শুরু করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা কি কার কটা হয়েছে? চারটার ভিতর তিনটা হয়েছে কার? এটা হচ্ছে চারটার ভিতর তিনটা হয়েছে কার? হয়েছে কারো তিনটা? জরুরি হয়েছে তিনটা। হ্যাঁ ভাইয়া দুইটা হয়েছে, জলিল ভাইয়ের তো চারটা হয়েছে, আমার হ্যাঁ, দুইটা আলহামদুলিল্লাহ, হয়েছে আমার ভাই। চারটা হয়েছে। কনগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস ভাই। লাভ নাই, এই একটা চারটা হয়, আর একটা পরেরটা করছি, বুঝছেন? পরেরটা একটা হয় নাই। ব্যাপার না ভাইয়া। আচ্ছা, শুরু করি, তাই না? এটা হলো আপনার জি ইশার please। ওই 9 নাম্বার টেস্টের, বুঝছেন? 9 না, 19 নাম্বার টেস্টের মেবি। 19 নাম্বার টেস্টের জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, 19 নাম্বার টেস্টের। আচ্ছা, আগে এটা দেখি এটা 19 কিভাবে নাম্বার। পড়বো আর কি। হ্যাঁ, রিসার্চ আবার অনেকে হয়তো বা নাও করে আসতে পারে, এই জন্য প্যাসেজটা একবারে দেখি। তো রিসার্চার্স আর ফাইন্ডিং, তার মানে এই যে যে রিসার্চটা এটা চলতেছে আর কি, এটা কন্টিনিউয়াস। হ্যাঁ, এটা এখনো চলমান। দ্যাট এই ফাইন্ডিংসটার এক্সপ্লানেশন হবে আর কি, যে কি ফাইন্ডিং হইতেছে আর কি। ঠিক আছে, শাকিল ভাইরা মিউট করে দিলাম। In many ways, an individual bacterium is more analogous. Analogous মানে সম্ভবত সিমিলার রাইট to a component cell of a multicellular organism that is to a free living autonomous organism. এটা সিম্পলিফাই করলে কি হবে বলেন? এই লাইনটা সিম্পলিফিকেশন কি হবে? আচ্ছা, এটা মানে হচ্ছে যে রিসার্চরা খুঁজে বের করছে যে অনেকভাবে খুঁজে বের করছে, মানে খুঁজে বের করছে যে বিভিন্নভাবে একটা ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া, যেটা বললেন যে অ্যানালগাস টু এ কম্পোনেন্ট সেল অফ মাল্টিসেলুলার অর্গানিজম, দ্যাট মিনস তারা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজমের যে কম্পোনেন্ট সেল ওইটার মতো দেখতে, এটা তারা রিসার্চ করে বের করেছে। আচ্ছা, আমি দেন ইট যখন ইজ টু এ ফ্রি লিভিং অটোনোমাস অর্গানিজম। আচ্ছা, আমি যখন দিব মানে এক্সাম দিব, ঠিক মানে আছে? এক্সাম দেওয়ার সময় তো আমাদের সাথে একটা শীট থাকে, কিন্তু আপনারা জানেন মনে হয়, পেজ দেয় আর কি, সাদা পেজ। ওই সাদা পেজে কিন্তু চাইলে আপনার লেখা যায়। তো অনেকে বলে যে আর্টসের কিছু কিছু জিনিস টুকটাক লিখে রাখতে, যাতে পরবর্তীতে ওই সলভ করার সময় সুবিধা হয় আর কি, দেখে দেখে যাতে করা যায়, প্যাসেজ যাতে বারবার দেখা না লাগে। সেই ক্ষেত্রে আমরা সিম্পলিফিকেশন করি। আগের ক্লাসে তো আমরা দেখাইছিলাম যে সিম্পলিফিকেশন। তাহলে এই সেন্টেন্সটার সিম্পলিফিকেশনটা কি হবে? মানে রিসার্চাররা খুঁজে বের করছে যে এটা তো যে কথাবার্তা, ব্যাকটেরিয়াটা তারা মানে অনেকদিন সিম্পলি ধরে আমি রিসার্চ ওয়ার্ডে লিখবো, করতেছে। সিম্পলি ওয়ার্ডে আমি হ্যাঁ, লিখবো। ওইটাই বলতেছি যে ওই ইংলিশ ব্যাকটেরিয়াটা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড, অটোনোমাস অর্গানিজমের মতো দেখতে ইংলিশ না। ওয়ার্ড, 3-4টা ওয়ার্ড বলবো। ইংলিশ ওয়ার্ড। হ্যাঁ, ইংলিশ ওয়ার্ড ভাই ইয়া বলা হতে পারে সিমিলার টু এই যে মাল্টিসেলুলার অর্গানিজম। কি সিমিলার টু? ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া ওই যে ইকুইভ্যালেন্ট টু, মাল্টিসেলুলার অর্গানিজম, ইকুইভ্যালেন্ট টু মাল্টিসেলুলার অর্গানিজম, একটা অর্গানিজমের সেলুলার অর্গানিজম। সিঙ্গেল সেল, তাই তো? হুম পুরো অর্গানিজম না কিন্তু, ঠিক আছে? এটা মাল্টিসেলুলার অর্গানিজমের কম্পোনেন্ট সেলের মতো। হ্যাঁ, তার মানে একটা সেল মানে পুরো মাল্টিসেলুলার অর্গানিজম না, পুরো পুরো অর্গানিজম না, পুরো অর্গানিজমের না, ইকুয়াল না, একটা ইকুয়াল হলো তার একটা সিঙ্গেল সেলের আর কি। এটা হলো প্রথমটা সিম্পলিফিকেশন গেল, যে একটা ফার্স্ট ব্যাকটেরিয়াম প্যারা। মাল্টিসেলুলারের একটা সিঙ্গেল সেলের মানে ইকুইভ্যালেন্ট আর কি, মানে একই রকম। এইবার এই যে একটা জিনিস শুরু হয়েছে, আপনাদেরকে আমি দেখাই। এই যে এটার পরে যে কমাটা আসছে, এই কমা দিয়ে কি হবে জানেন? এই যে জিনিসটা না, এটার একটা এক্সপ্লানেশন হবে। হ্যাঁ, এই যে অ্যানাবায়না না কি জানি, অ্যানাবায়না যে এই যে জিনিসটা আসছে, এটা কি হতে পারে? এটা হতে পারে এটা একটা এক্সাম্পল দিচ্ছে, তাই না? ব্যাকটেরিয়ামের একটা এক্সাম্পল মেবি, তাই না? এটা একটা ব্যাকটেরিয়ামের এক্সাম্পল দিচ্ছে। কিভাবে বুঝবো? দেখেন, এটা রোমান ভাবে ইটালিক ভাবে লেখা আছে, তার মানে এটা মেবি কোনো ব্যাকটেরিয়ামের আর কি এক্সাম্পল দিচ্ছে। এটা হচ্ছে কোনো ব্যাকটেরিয়ামের একটা স্পেসিফিক এক্সাম্পল, ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়ামের একটা এক্সাম্পল। হ্যাঁ, অ্যানাবায়না না কি জানি। এটা একটা সায়ানোব্যাকটেরিয়া। ওই একটা হইলেই হইলো, এটা কিছু না বললেও হবে, সমস্যা। এ ফ্রেশ ওয়াটার ব্যাকটেরিয়া ইজ এ কেস ইন পয়েন্ট। তার মানে হচ্ছে এই সেন্টেন্সের সিম্পলিফিকেশন হচ্ছে ফর এক্সাম্পল, মানে সে বলছে ফর এক্সাম্পল অ্যানাবায়না, তাই না? মানে এটা এক্সাম্পল দিচ্ছে আর কি, এটা ব্যাকটেরিয়া একটা এক্সাম্পল দিচ্ছে। এখন আপনাদেরকে দেখাই, এই যে যে কমাটা আছে আর এরপরে কিছু কথা আছে, তারপরে যে কমাটা আছে, এই যে মাঝখানে যে লেখাটা আছে না, এই লেখাটা না পড়লেও হবে। এটা বাদ দিয়ে দাও। হ্যাঁ,
ইজ এ কেস ইন পয়েন্ট, তার মানে হচ্ছে এটা একটা এক্সাম্পল, অ্যানাবায়োনাটা একটা এক্সাম্পল। ঠিক আছে, এটা শুধুমাত্র এই সেন্টেন্সটার ক্ষেত্রে না, এরকম যে সেন্টেন্সগুলো দেখবেন এরকম মাঝখানে কমা দিয়ে মাঝখানে আবার কিছু জিনিস আছে ওগুলো বাদ দিয়ে দিবেন। শুধু কমা না, আপনার এই যে এরকম যদি থাকে, এরকম একটা দাগ যদি থাকে, এটা কি বলে, হাইফেন নাকি? এই হাইফেনের মাঝখানে যদি কিছু কথা বলা থাকে, আবার পরে যদি একটা হাইফেন থাকে, তাহলে মাঝখানে যে কথা আছে এগুলো বাদ দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ওইগুলো হচ্ছে সিমিলার জিনিস, একই জিনিসের বারবার রিপিটেশন হবে, জি এক্সটেনশন করে বা Extension এক্সট্রা করে। ইনফরমেশন দেয়। জি হ্যাঁ, তাইলে এটা সিঙ্গেল ব্যাকটেরিয়াম একটা মাল্টিসেলুলার অর্গানিজমের একটা সিঙ্গেল সেলের ইকুইভ্যালেন্ট, সেখান থেকে আমরা এক্সাম্পল হিসেবে দেখতেছি অ্যানাবায়না। ওকে ফাইন। এমন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এই যে এইবার অনেকে করে কি জানেন, এই ফটোসিনথেসিস কি জিনিস, এইটা কি, হ্যান ত্যান, এইগুলো চিন্তা ভাবনা করা শুরু করে দেয়। আপনি যদি ফটোসিনথেসিস কি এটা যদি আপনার মনে না থাকে, সমস্যা নাই, আপনার ওটা দেখার দরকার নাই। হ্যাঁ, আর যাদের মনে আছে তাদের যেটা সেটা হচ্ছে যে ফটোসিনথেসিস মানে হইলো সানলাইট থেকে যারা এনার্জি আলোক নিয়ে সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ, খাবার তৈরি করতে পারে আর কি। হ্যাঁ, এমন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া অ্যানাবাইনা ইজ আনইউজুয়াল। তার মানে কি? রেয়ার। অ্যানাবাইনা হলো ডিফারেন্ট, ব্যতিক্রম। ব্যতিক্রম, তাই না? এইবার দেখেন এইখানে এই যে সেমিকোলন চলে আসছে, এই সেমিকোলন দিয়ে কি হবে? সেমিকোলন দিয়ে এই যে যে অ্যানাবাইনা যে আনইউজুয়াল, এটার এক্সপ্লেনেশন এর পরে আসবে। ঠিক আছে, কোলন দিয়ে পরে এক্সপ্লেইন। হ্যাঁ, সেমিকোলন, সেমিকোলন না কোলন, কি বলে এটা, কোলন নাকি? কোলন। সরি কোলন। এটা দিয়ে হচ্ছে সেমিকোলন মানে হলো কি, যে এটা যে কমার উপরে এটা। হ্যাঁ, কমার উপরে এটা। আচ্ছা আচ্ছা, তাহলে কোলন দিয়ে কি হবে? এই যে যেই আইডিয়াটা আছে এই আইডিয়াটার এক্সপ্লেনেশন হবে এখন। এই যে অ্যানাবাইনা ইজ আনইউজুয়াল, কেমন আনইউজুয়াল তার এক্সপ্লেনেশনটা এখানে হবে। তার মানে কি আমাদের এইটুকু মাস্ট পড়তে হবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো এক্সপ্লেনেশন বা এই জিনিসগুলো দেখতে হবে। ইট ইজ ক্যাপাবল অফ বোথ ফটোসিনথেটিক অ্যান্ড নাইট্রোজেন ফিক্সেশন। তার মানে যেটা বুঝলাম, এটা দুইটা জিনিসই করতে পারে। তাহলে এখান থেকে একটা জিনিস ইনফার্ট করেন তো, যে অন্যরা কি, অন্যদের অবস্থা কি, অ্যানাবাইনা ছাড়া যারা আদার্স তাদের অবস্থা কি? অন্যরা দুইটা করতে পারে না এট এ টাইম, বাট অ্যানাবাইনা পারে। আচ্ছা, মানে অন্যদের অবস্থা হলো তারা এট এ টাইম দুইটা করতে পারে না, মেবি, তাই না? মানে মানে ফটোসিনথেসিস, এখানে বলছে না যে ফটোসিনথেসিস বাকি ব্যাকটেরিয়ারা হচ্ছে এই দুইটা একসাথে না করতে পারে, হ্যাঁ, দুটো একসাথে নাও যে করতে পারে। ফটোসিনথেসিস বাকি যে ফটোসিনথেসিস করে, ব্যাকটেরিয়া গুলো আছে। আর একটা হইতেছে ওই যে এই করে কি বলে, নাইট্রোজেন দিয়ে আর কি কোনো কিছু একটা করে আর কি। যাই হোক, এই জন্য এটাকে আনইউজুয়াল বলছে। হ্যাঁ, এই জন্য এটাকে মানে এটা বোথ, এই যে বোথ, এটা দুইটাই করতে পারে, এই জন্য এটা আনইউজুয়াল। তাহলে এটা বোথ, এটা আবার আনইউজুয়াল, আবার একটা ব্যাকটেরিয়াম একটা মাল্টিসেলুলার অর্গানিজমের একটা কম্পোনেন্ট সেলের ইকুইভ্যালেন্ট। ওকে, গেল। উইদিন এ সিঙ্গেল সেল দিস টু বায়োকেমিক্যাল প্রসেস আর ইনকম্পাটিবল। এই যে দেখছেন এক্সপ্লেনেশন কিন্তু ফার্দার এক্সটেন্ড হইতেছে, যে একটা সিঙ্গেল সেলের ভিতরে এই দুইটা প্রসেস একসাথে হওয়া পসিবল না। এবার আবার এক্সপ্লেনেশন দিচ্ছে, অক্সিজেন produced during photosynthesis inactivates the nitrogen requires for nitrogen fixation. এই সেন্টেন্সটার সিম্পলিফিকেশন বলেন। সিম্পলিফিকেশন হচ্ছে যে একটা সিঙ্গেল সেলের মধ্যে একটা অ্যানাবাইনা, একটা সিঙ্গেল সেল দুইটা কাজ করতে পারে না একসাথে। সো যখন অ্যানাবাইনা পারে না, একটা সিঙ্গেল সেলের মধ্যে একসাথে দুইটা কাজ করতে পারে না, সেটা বলতেছি আর কি। যখন সে যে এই ফটোসিনথেসিসের সময় অক্সিজেন প্রডিউস করে, তখন সে যে নাইট্রোজেনের ফিক্সেশনটাকে স্টপ করে রাখে। সো নাইট্রোজেনের ফিক্সেশন যখন কাজ করবে তখন এটাকে আবার স্টপ করে রাখবে। তার মানে ফটোসিনথেসিসের সময় যে অক্সিজেনটা প্রডিউস হয়, এই অক্সিজেনটা নাইট্রোজেনটা কিল করে ফেলে, তাই তো? কিল না, মানে ওই ফাংশনটা অফ রাখে। যাই হোক আর কি, বা এর ফাংশনটা এই করে দেয়, অফ করে দেয়। ঠিক আছে, গেল। তারপর হচ্ছে ইন অ্যানাবাইনা communities however this process can coexist. আচ্ছা, এই যে এই সেন্টেন্সটা কি নতুন কোন দিল, কনসেপ্ট দিল? একটা কনসেপ্ট দিল যে ওই অনেকগুলো অ্যানাবাইনা আছে, এর মধ্যে মানে একটা কমিউনিটি যদি ক্রিয়েট করে, তাহলে হচ্ছে কিছু অ্যানাবাইনা থাকতে পারে এরকম যেগুলো অক্সিজেন প্রডিউস করতেছে, আবার কিছু থাকতে পারে এরকম যে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন করতেছে। না 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 না, আচ্ছা ভাই, এই কথাটা এই সেন্টেন্সটা হচ্ছে এরকম বোঝায় না। ইট ইজ এটা বোঝাইছে ক্যাপেবল পুরো অফ, অ্যানাবাইনাটা কি বোঝাইছে?
এই কমিউনিটিস মানে আলাদাভাবে বোঝায় নাই যে অ্যানাবাইনার কিছু পারে না এরকম না। না না, আমি বলি এটাতে বলছে যে নরমালি কি হয় যখন ফটোসিনথেসিস হয় তখন নাইট্রোজেন ফিক্সেশন বন্ধ থাকে, বাট অ্যানাবেনা কমিউনিটিতে হাউএভার দিস প্রসেসেস ক্যান কোএক্সিস্ট, মানে যে দুইটা দুইটাই প্রসেস থাকতে একসাথে, পারে। যে নাইট্রোজেনও থাকবে সেটাই তো অক্সিজেনও বলতেছি, থাকবে, ভাই দুইটা ধরেন প্রসেস। যে হচ্ছে যখন অনেকগুলো অ্যানাবেমা একসাথে থাকবে সেটা হচ্ছে অ্যানাবেমা কমিউনিটি। সেই কমিউনিটির মধ্যে আপনার এই অক্সিজেন প্রোডিউশন থাকতে পারে এবং নাইট্রোজেন ফিক্সেশন, দুইটা কাজই হতে পারে। আচ্ছা মনে করেন এই কমিউনিটিস নাই ইন অ্যানাবাইনা, হাউএভার দিস প্রসেস ক্যান কোএক্সিস্ট, এই সেন্টেন্সের কোনো মানে মিনিং চেঞ্জ হচ্ছে? হ্যাঁ চেঞ্জ মূল থিম হ্যাঁ চেঞ্জ হচ্ছে, কারণ আপনি আগেই বলতেছেন যে হচ্ছে যে যে দুইটা প্রসেস একসাথে হতে পারে না, কিন্তু এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে হচ্ছে যে বাট অ্যানাবেনাতে তো হতে পারে, ভাই আগে বলে দিছে তো অ্যানাবেনাতে যে আনইউজুয়াল, এটা তো আগে বলা হচ্ছে। আপনি কমিউনিটিটারে আবার ওই অ্যানাবাইনার ভিতরে আবার সাবডিভিশন করেন না, মেবি এটা সাবডিভিশন না আমি ক্লিয়ার করে দিই ভাইয়া, আমি বলি যে অ্যানাবায়না ইজ আনইউজুয়াল, এটা বলার পরে ইন অ্যানাবায়না কমিউনিটিটা আপনি অ্যাড করে দেন। মাঝখানের গুলো বলছেন নরমাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যে উইদিন এ সিঙ্গেল সেল দিস টু মানে নরমাল একটা ব্যাকটেরিয়ার কথা বলছেন। অ্যানাবায়না আনইউজুয়াল কারণ এটা বোধ করতে পারে, সো এখানে আপনি আবার এই কমিউনিটিতে কেউ করতে পারবে না, কেউ করতে পারবে, এই কমিউনিটি জিনিসটাই বাদ দিয়ে দেন, মানে এটা বুঝাচ্ছে যে পুরো অ্যানাবায়নাটাই বুঝাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে। হ্যাঁ মাঝে আসলে ভাইয়া কনফিউজড কেন হচ্ছে, কারণ মাঝের কথাগুলো কিন্তু অন্য ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ এই যে উইদিন এ সিঙ্গেল, ওই জন্য হচ্ছে না ভাইয়া বলতেছে কমিউনিটিস মানে মনে হয় অ্যানাবাইনার কিছু প্রজাতি এটা দুইটাই করতে পারে আর কিছু প্রজাতি মনে হয় দুইটাই করতে পারে। আপনি ভুল বুঝতেছেন, না না, ধরেন যে হচ্ছে কমিউনিটি, ধরেন যে আপনি 10টা অ্যানাবেমা আঁকলেন, হ্যাঁ সবাই ক্যাপাবল টু ডু সেম টাইপ অফ জব, ধরেন যে দুইজন মানে সবাই ক্যাপাবল দুইটা কাজই করার জন্য, কিন্তু যখন একজন একটা কাজ করতেছে সে আরেকটা করতে পারতেছে না, সো একজন যখন অক্সিজেন প্রডিউস করতেছে আরেকজন নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, সেই কমিউনিটির কথা আমি এটা বলতেছি। আচ্ছা এইটুক করে ওই ইনফারেন্সে আসা যাচ্ছে না, সামনে আপনার ওই ইনফারেন্সটা ক্লিয়ার হবে। আমি প্যাসেজটা আগে পড়ছি তো আপনি, হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা ইনফার করছেন ধরে রাখেন, সামনে এসে ওটা আরো সলভ হবে, ওকে আরো ক্লিয়ার হবে। যাই হোক, এখন পর্যন্ত যেটা বুঝলাম যে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কোনো নতুন আমাদের ইনফরমেশন দিচ্ছে না, নো নিউ ইনফো। কারণ কি অলরেডি বলে দিছে যে এটা হচ্ছে আপনার আনইউজুয়াল, এটা দুইটাই করতে পারে বোথ। আবার এটা তার রিপিটেশন হইতেছে যে ইন অ্যানাবাইনা দিস প্রসেস ক্যান কোএক্সিস্ট, তাই না? যাই হোক, when fixed nitrogen compounds are abundant মানে হইতেছে প্রচুর পরিমাণে থাকা, lavish হ্যান ত্যান এগুলা। Anabaina is strictly photosynthetic and its cell are all alike. এটা সিম্পলিফিকেশন করেন। যখন নাইট্রোজেন কম্পোনেন্ট অনেক বেশি পরিমাণে থাকে তখন অ্যানাবায়না ফটোসিনথেটিক করে স্ট্রিক্টলি, এবং সেলগুলা দেখতে প্রায় একই রকম। আচ্ছা, তার মানে যখন নাইট্রোজেন বেশি তখন হইতেছে ফটোসিনথেসিস আর সেল দেখতে একই রকম। এই লাইনে তিনটা জিনিস। এলাইক কি আপু? এলাইক শব্দের অর্থ কি সেম? সিমিলার হ্যাঁ সিমিলার, লুক অ্যালাইক, বলে না ওই যে নায়কদের লুক অ্যালাইক, নায়ক নায়িকাদের লুক অ্যালাইক বলে না। তারপরে হচ্ছে when nitrogen level are low, however a specialized cell called heterocytes নাকি জানি are produced which lack chlorophyll necessary for photosynthesis but which can fix nitrogen by converting nitrogen gas into a usable form. বাবারে মেলা কথা। এটা সিম্পলিফিকেশনটা আমি বলি, এটা সিম্পলিফিকেশনটা বলতেছে আগেরটা কি বলছে, নাইট্রোজেন যদি বেশি থাকে তখন অ্যানাবায়না হয়ে যায় হচ্ছে ফটোসিনথেটিক, তার মানে সে ফটোসিনথেসিস করে। আর যখন নাইট্রোজেন কমে যায় তখন কি হয়, তার একটা স্পেশাল সেল এই হেটারোসিস্ট এটা প্রডিউস হয়, হেটারোসিস্ট প্রডিউস হয়। এই হেটারোসিস্ট সেলের বৈশিষ্ট্য কি, তার ভিতরে ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল হচ্ছে আপনার ফটোসিনথেসিসের জন্য দায়ী, সে ক্লোরোফিল এই হেটারোসিস্টে থাকে না। কিন্তু এই হেটারোসিস্ট যেটা করতে পারে, এইটা ওই নাইট্রোজেন যেটা কমে গেছে ওইটারে ফিক্সড করে মানে ইউজেবল ফরম্যাটে কনভার্ট করতে পারে, তাই না? এরকমই তো বলছে মনে হয়, মানে নাইট্রোজেন ফিক্সেশন করে। ওইটাই নাইট্রোজেন ফিক্সেশন একটা ওয়ার্ড। মানে যে নাইট্রোজেনটা কমে গেছে জহির ভাই বলছেন ওইটাই, না যে নাইট্রোজেনটা কমে গেছে ওই নাইট্রোজেনটাকে
ইউজেবল বা ফুললি ফাংশন বাড়াই করে দিতে দেয়। পারে, ইউজেবল করতে পারে। জি জি। হ্যাঁ, তারপরে হচ্ছে সাব মাইক্রোস্কোপিক চ্যানেলস ডেভেলপ, একটা চ্যানেল তৈরি হয় which connect the heterocyst cell with the photosynthetic one and which are used for transferring cellular products between the two kinds of anabina cell. এখানে দেখেন, এখানে একটা কমন জিনিস আছে। কমন জিনিসটা হইলো, সেটা হইলো যে এই যে সাব মাইক্রোস্কোপিক চ্যানেল, এটা যে ডেভেলপ হইলো, এটা কি করে? দুইটা কাজ করে, দুইটা ফাংশন। এক নাম্বার ফাংশন হচ্ছে কানেক্ট করে কাদের ভিতরে? ওই হেটারোসিস্ট আর হচ্ছে ফটোসিনথেটিক সেলের ভিতরে। হ্যাঁ, আর একটা জিনিস কি করে? ট্রান্সফার করা হচ্ছে সেলুলার প্রোডাক্টস বিটুইন দ্য টু কাইন্ডস অফ অ্যানাবাইনা সেল। তার মানে একটা হইলো আপনার ওই দুইটা সেলের সাথে একটা কানেকশন তৈরি করে, আর হচ্ছে সেলুলার প্রোডাক্টসের একটা ট্রান্সফার করে। এটার কাজ হলো আপনার সাব মাইক্রোস্কোপিক চ্যানেল। মজার বিষয় হচ্ছে আপনি যখন পড়বেন, হ্যাঁ, পড়ার সময় এই যে অনেক বেশি স্পেসিফিক জিনিসটা আছে না, মানে এটা কি অনেক বেশি টু দা পয়েন্ট না, মানে পয়েন্ট দিই না, এই জিনিসটারে আপনি বাদ দিয়ে এই প্যাসেজটা এখানে শেষ করে দিতে পারেন। যদি আপনার কোশ্চেনের সাব মাইক্রোস্কোপিক চ্যানেলের কোনো কোশ্চেন আসে, তখন আপনি এখানে এসে ব্যাক করে এটা পড়তে পারেন। এটা অনেকে করে, মানে টু দা পয়েন্টে যেসব কথাবার্তা, একদম স্পেসিফিক কথাবার্তা, এটা অ্যাভয়েড করে যায়। এটা শুধুমাত্র লাস্ট লাইন এই জন্য না, অনেকে আছে এরকম ভাবে করে, মানে টু দা পয়েন্টে যেসব কথাবার্তা ওটা বাদ দিয়ে যায়। যদি কোশ্চেন করে তখন আসে ওটা দেখে, শুধু মনে রাখে যে এটা কোথায় আছে। ঠিক আছে, এখন এটা টোটালটা যদি আমি সিম্পলিফাই করি, সেটা হইলো কিছু রিসার্চ চলতেছে, সেই রিসার্চ গুলা দেখতেছে যে ব্যাকটেরিয়াম গুলা একটা মাল্টি সেলুলার অর্গানিজমের একটা সিঙ্গেল সেলের ইকুইভ্যালেন্ট বা সিঙ্গেল সেলের মতো। এক্সাম্পল হিসেবে নিছে অ্যানাবাইনা, কিন্তু অ্যানাবাইনাটা আবার কি হয়ে গেছে? এটা এক্সাম্পল হিসেবে নিছে, দেখেন এখানেই কিন্তু একটা কন্ট্রাস্ট তৈরি করে দিছে। এটা এক্সাম্পল হিসেবে একটা ব্যাকটেরিয়াম নিছে, কিন্তু সেই ব্যাকটেরিয়ামটা আবার আপনার কি বলে, মানে যে এরকম অবস্থা হয়েছে, মানে নিজে উল্টা পাল্টা, এক্সপেকশন, এটা আনইউজুয়াল। নিজে এক্সপেকশন। ঠিক আছে, হোয়াট দ্য হেল। হ্যাঁ, এটা নিজে আনইউজুয়াল। ঠিক আছে, এই ব্যাকটেরিয়ামটা কি করতে পারে? অন্য ব্যাকটেরিয়ামের ভিতর দুইটা প্রসেস একসাথে হতে পারে না, এর দুইটাই করতে পারে। সে দুইটা কি কি? একটা হলো ফটোসিনথেসিস, আর একটা হলো নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক আছে, এরপরে কি বললো? যখন নাইট্রোজেন বেশি থাকে তখন সে হয়ে যায় ফটোসিনথেটিক, আর যখন নাইট্রোজেন কম থাকে তখন তার ভিতরে একটা স্পেশাল সেল তৈরি হয়। সেলের একটা নাম আছে, নাম যাই হোক হোক, হ্যাঁ, ওই হেটেরোসিস। ওই একটা হইলে হইলো, এত স্পেসিফিক মানে জি, দরকার নেই। ওই সেল তৈরি হয়, ওই সেলটা কি করে? আচ্ছা ভাই। নাইট্রোজেন ফিক্সেশন করে নাইট্রোজেনের একটা মানে নাইট্রোজেনটা ইউজেবল করে দেয় আর কি। গ্যাসে রূপান্তর করে পারে, যে ইউজেবল, গ্যাস গ্যাসে ম্যাস লাগবে রূপান্তর না, করে গ্যাস ম্যাস ইউজেবল লাগবে করতে না, অত পারে। স্পেসিফিক লাগবে না, আচ্ছা নাইট্রোজেনটাকে ইউজেবল করে দেয়। আচ্ছা। এখন এই সেলের একটা ক্যারেক্টারিস্টিক্স আবার দিয়ে দিচ্ছে, এই ক্যারেক্টারিস্টিক্সটা কাজে লাগলেও লাগতে পারে। সেটা কি? এটার ভিতরে কি নাই? ক্লোরোফিল নাই। এই যে একটা যে সেলটা স্পেশাল সেল, এটার ভিতরে ক্লোরোফিল নাই। ঠিক আছে, এরপরে কি হইলো? এরপরে আরেকটা কাজ ক্লোরোফিল হয়। নাই বললে ভুল হবে, মানে ল্যাক অফ ক্লোরোফিল ল্যাক আর অফ কি, ক্লোরোফিল ক্লোরোফিল মানে তো ক্লোরোফিল নাই, একদম নাই চিন্তা করব। একদম ল্যাক মানে ল্যাক মানে তো একদম নাই। অভাব না, নাকি আছে, নাই, কম আছে এরকম? না না, এইগুলা নিয়ে, এই যে এটা প্যাসেজে দেওয়া নাই সেটা নিয়ে আমরা অ্যামাউন্ট তো বলে দেয় নাই, কোনো জায়গায় তো বলে নাই অ্যামাউন্ট। ল্যাক আচ্ছা, মানে ধরবো তো নাই। আর দেখা যাক কোশ্চেনে এরকম স্পেসিফিক কিছু করে কিনা। এখন পর্যন্ত ধরে নিই যে নাই, আবার অ্যামাউন্ট কম ধরে নেওয়ার দরকার নেই, দেখা যাক। আর লাস্টে কি হয়? একটা চ্যানেল তৈরি হয়, সেটা হচ্ছে সাবমাইক্রোস্কোপিক চ্যানেল না কি চ্যানেল জানি। এই চ্যানেলটা কি করে? ওই দুই ধরনের যে সেল, একটা হলো হেটারোসিস্ট আর একটা হলো ফটোসিনথেটিক যে সেল, ওই সেলের ভিতরে একটা কানেকশন তৈরি করে দেয় এবং এই এক সেল থেকে আরেক সেলে এনার্জি ট্রান্সফার করে দেয়। তাই তো, এই তো আমাদের পুরো প্যাসেজ। তাই না? এইটুক তো মনে হয় সবাই ক্লিয়ার। এবার তাহলে কোশ্চেনে আসি, কোশ্চেন কি কি বলে দেখেন। মানে এই যে প্যাসেজ সিম্পলিফাই করার পরেও কোশ্চেন আসলে এমন ভাবে করে যে মাঝে মাঝে পারাই যায় না। 26 নাম্বার কোশ্চেন, না সরি 26 না 24 বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। আচ্ছা, এইটার মানে কি? এটা কি প্যাসেজে আছে নাকি নাই? অবশ্যই আছে।
প্যাসেজে আছে আছে ভাই, অবশ্যই আছে। কিভাবে আছে আইদার ওই ওয়ার্ডটার একটা সিনোনিমাস ওয়ার্ড হিসেবে আছে অথবা কনসেপ্টটার মানে একটা আছে কনসেপ্ট কি প্যাসেজে আছে which of the following statement is true of bacteria that engage in photosynthesis ব্যাকটেরিয়া যারা ফটোসিনথেসিস করে তাদের জন্য নিচের কোন সেন্টেন্সটা ট্রু তাই না এটাই তো কোশ্চেন আমরা যদি কোশ্চেনটা সিম্পলিফাই করি আচ্ছা এখন একজন অপশন না দেখে একজনের একটা ক্যারেক্টারিস্টিক বলেন তো প্যাসেজ পড়ে যে আমরা পাইছি অপশন না দেখে মানে অপশন না দেখে বলেন তুই প্যাসেজ তো পড়ছেন হ্যাঁ তাহলে বলতেছে কি যে ট্রু ফর ব্যাকটেরিয়া এনগেজ ইন ফটোসিনথেসিস তাহলে ওখানে নাইট্রোজেন বেশি থাকে কি থাকে নাইট্রোজেন বেশি থাকে হ্যাঁ একটা নাইট্রোজেন বেশি থাকে যেহেতু ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে তাহলে ক্লোরোফিলও থাকে হ্যাঁ ক্লোরোফিলও থাকে আরেকটা জায়গায় ক্লোরোফিল যেটাতে থাকে না সেটা হচ্ছে আবার না, না, নাইট্রোজেন ওই যে ওটা না, ওটা না, গ্যাসে ওটা না। কনভার্ট করে দেয়। ওটা না যেই ব্যাকটেরিয়া উপরেরটা। ফটোসিনথেসিস করতে পারে উপরেরটা। যেটা ফটোসিনথেসিস করতে আচ্ছা পারে আচ্ছা তার ভাই, কথা বলছি। উপরেরটা বুঝতে পারছি। জি ভাই, জি। আর কিছু আছে আর আছে photosynthesis ফিক্সেশন করতে পারে, নাইট্রোজেন না, ফিক্সেশন না, করতে না, পারে। ফটোসিনথেসিস নিয়ে আরেকটা আছে যে ফটোসিনথেটিক সেলের সাথে যে হেটারোসাইট সেল মিলে যায় তখন একটা চ্যানেল তৈরি হয়। এটা তো ইসার জন্য আপু এটা তো একটা আপনার চ্যানেল তৈরি হয় ওই এটা তো ইসা না ফটোসিনথেসিসের সময় না হুম। এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের সময় আচ্ছা। ফটোসিনথেসিসের সময় এগুলো হয় আপনার ফটোসিনথেসিসের সময় কি হবে নাইট্রোজেনটা বেশি থাকবে তাই না আর হচ্ছে নাইট্রোজেন বেশি থাকা আরেকটা ইনফারেন্স করা যায় যে এইটার ভিতরে ক্লোরোফিলও আছে কারণ ওই যে একটা জায়গায় বলছে যে ক্লোরোফিল নাই তার মানে ফটোসিনথেসিসের সময় ক্লোরোফিল আছে তাই তো জি ভাই। আরেকটা জিনিস বলা যেতে পারে যে সেটা হচ্ছে যে যখন ওই যে ফটোসিনথেসিস হবে তখন কনকারেন্টলি ইয়াটা হবে না নাইট্রোজেন ফিউশনটা হবে না ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটাও বলা যায় মানে দুইটা সাইমালটেনিয়াসলি চলবে না একটা ব্যাকটেরিয়ামের ভিতর দুইটা প্রসিডিউর চলবে কিন্তু একটা চললে আরেকটা চলবে না মানে একটা চললে আরেকটা অফ থাকবে মানে একসাথে চলবে না, একসাথে চলবে না কিন্তু প্রসেস দুইটাই আর কি ব্যাকটেরিয়া করতে পারবে ঠিক আছে তাহলে তিনটা পাইলাম দেখি এই তিনটা বাট এখন আমরা কথা বলতেছি শুধু ফটোসিনথেসিসের শুধু ফটোসিনথেসিস বলি তো দিছে ব্যাকটেরিয়া যারা এনগেজ ফটোসিনথেসিসে নিচের কোনগুলো ট্রু এরপর আমাদের কাজ কি বলেন নিচ থেকে যাব তাই তো নিচ থেকে যাবো হ্যাঁ দে নরমালি আচ্ছা আমরা শুধু নিচ থেকে যাব না যদি কোনো সেন্টেন্স ফলস থাকে আমরা ওই সেন্টেন্সটাকে কারেক্ট করে তারপর নিচ থেকে যাব ঠিক আছে দে নরমালি ল্যাক ক্লোরোফিল না তারা ল্যাক না তাদের ভিতর ক্লোরোফিল থাকে অ্যাবান্ডেন্ট হ্যাঁ অ্যাবান্ডেন্ট থাকে তার মানে এটা ফলস সেলুলার প্রোডাক্টস আর কনস্ট্যান্টলি ট্রান্সফারড বিটুইন সাস ব্যাকটেরিয়া না এটা নাইট্রোজেনের ক্ষেত্রে না এটা তো হচ্ছে ওই যে চ্যানেলের মাধ্যমে হয় ডিফারেন্ট ব্যাকটেরিয়ার মধ্যে এটা ট্রু করেন তো এটা হচ্ছে ওই যে যদি নাইট্রোজেন ফিক্সেশন যেগুলো করে আর হচ্ছে ফটোসিনথেসিস এই দুই টাইপ সেলুলারের মধ্যে একটা চ্যানেল তৈরি হয় সেই চ্যানেল দিয়ে ট্রান্সফার হয় আর সাব মাইক্রোস্কোপিক চ্যানেল হবে হলো যে ডিউরিং আপনার কি বলে ওই যে নাইট্রোজেন ফিক্সেশন সেলুলার প্রোডাক্টস আর ট্রান্সফার তাই না এই সেন্টেন্সটা যদি ট্রু বানাই আর কি আচ্ছা তাহলে এটা ফলস অক্সিজেন নরমালি ইনঅ্যাক্টিভেটস देम আচ্ছা এই देम দিয়ে কি বোঝাইছে মানে এই যে ব্যাকটেরিয়াটা বোঝাইছে ব্যাকটেরিয়া বোঝাইছে কারণ এই देम হবে কার এই যে এইটার হচ্ছে আপনার প্রোনাউন হবে देम তাই না এখন অক্সিজেন নরমালি ইনঅ্যাক্টিভেট কাদের ইনঅ্যাক্টিভেট করে বলেন তো ব্যাকটেরিয়াটা করে না ব্যাকটেরিয়ারে অক্সিজেন করে না অ্যানাবাইনাকে কারে করে ওই যে যেটা অ্যানাবাইনা যেটা ওইটাকে না না অ্যানাবাইনা তো ফটোসিনথেসিসে তো অক্সিজেন নির্গত হয় ইনঅ্যাক্টিভ তো করবে না কিন্তু ইনঅ্যাক্টিভেট কাদের করে আমি সেটা বলছি কাদের করে কারণা করে ইনঅ্যাক্টিভেট করে কারে করে নাইট্রোজেন ফিক্সেশনটা ইনঅ্যাক্টিভেট করে দেয় ওইটাকে তো জি আচ্ছা নাইট্রোজেন ফিক্সেশন ওইটাকে কিন্তু ব্যাকটেরিয়ার ইনঅ্যাক্টিভেট করে দেয় না এটা আছে আচ্ছা ওইটা কি বলছে আমি ভুলে গেছি আসলে মানে ওই যে আপনি তো একটু বললেন যে অক্সিজেন যদি মানে কি হয় ফটোসিনথেসিস যদি হয় তাহলে আপনার নাইট্রোজেন ফিক্সেশন হবে না ওই কনসেপ্ট মানে উল্টা হবে উল্টা হবে থাকে তাহলে নাইট্রোজেন ফিক্সেশন হবে না নাইট্রোজেন ফিক্সেশনটা স্টপ করে দিবে কিন্তু ব্যাকটেরিয়ামটা যখন অক্সিজেন তৈরি হবে না ব্যাকটেরিয়ামটা তো স্টপ করবে না ইনফার করে নিচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ মানে এটার সেন্টেন্সটা ট্রু বানাইতেছি হ্যাঁ তাহলে সেন্টেন্স এটা ফলস
তারপর দে ক্যান নট নর্মালি অলসো এঙ্গেজ ইন নাইট্রোজেন ফিক্সেশন। ট্রু, হ্যাঁ, ট্রু এটা। আচ্ছা, এরপরে দে ইভেন্চুয়ালি বিকাম, ফটোসিনথেসিসে তো নাইট্রোজেন ফিক্সেশনে কি সাপু বলেন? না, বললাম ফটোসিনথেসিসে তো নাইট্রোজেন ফিক্সেশন থাকবে না, তো বি নাম্বারটা হবে না, ওটা বললাম। বি নাম্বারটা হবে, তাই এটা ট্রু, তাই তো? হ্যাঁ, তারপর এটা একটু হবে দেখি। না, হবে না, হবে হবে না? আচ্ছা দাঁড়ান দেখছি, বিটা থাকুক, মানে এটা দেখি। বিটা অ্যানসারের মধ্যে থাকুক। হ্যাঁ আপনি লাইনটা পড়েন আর হ্যাঁ আপু দেখতেছি, এইটা ফলস, এইটা ফলস, এইটা ফলস। যদি এ ফলস হয় তাহলে বি ট্রু, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দে ইভেন্চুয়ালি বিকাম হুম টু অটোনমাস সেল, এগুলা করতে পারছেন, এটা প্যাসেজে নাই, আউট অফ কনটেক্সট, এরকম কিছু বলে নাই। হ্যাঁ, আউট অফ কনটেক্সট, তাহলে বি আনসার। তাহলে আপনার আমাদের একটা জিনিস ছিল যে আমরা পিওই, প্রসেস অফ এলিমিনেশন দিয়ে আগে কি করব, বাদ দিব। বাদ দেওয়ার পরে কিন্তু কাজ শেষ হয়ে যায় না, বাদ দেওয়ার পরে কাজ হলো যেটা অ্যান্সার করছি ওটার এগেইনস্টে আমার এভিডেন্স দেখাইতে হবে। এবার আসেন এভিডেন্স দেখাই। এভিডেন্স হচ্ছে বি এর এগেইনস্টে দেখাবো, তাই তো? দে ক্যান নট নরমালি অলসো এঙ্গেজ ইন নাইট্রোজেন ফিক্সেশন। এই দে মানে কারা? যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, হ্যাঁ। অলসো নরমালি, মানে ব্যাকটেরিয়া যখন আবার, শুধু ব্যাকটেরিয়া না ভাইয়া, ব্যাকটেরিয়া যখন ফটোসিনথেসিসে অংশগ্রহণ করতেছে আর কি, হ্যাঁ, অলরেডি যখন সে ফটোসিনথেসিসে অংশগ্রহণ হয়ে আছে আর কি, সেই টাইমে তারা নরমালি নাইট্রোজেন ফিক্সেশনে অংশগ্রহণ পার্টিসিপেট করে না। হ্যাঁ এটাই বলছে। মানে যখন এখানে এটা যা কিছু ফটোসিনথেসিস বলতেছে হইতেছে, মানে সবকিছু বুঝাচ্ছে কিন্তু ফটোসিনথেসিসের কনসেপ্ট আদলে। এটাই, হ্যাঁ, যখন ফটোসিনথেসিস হইতেছে তখন নাইট্রোজেন ফিক্সেশন হবে না। রাইট। এটা আপনার দুইটা জিনিসে আমি বলতে পারি। যদি আমি এই ডেটারে যদি বলি ব্যাকটেরিয়া, তাহলে কি বলবো, যে ব্যাকটেরিয়া ক্যান নট নরমালি অলসো এঙ্গেজ ইন নাইট্রোজেন ফিক্সেশন। স্বাভাবিক, তার যখন ফটোসিনথেসিস হইতেছে সে সময় তো সে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারবে না। আর দে দিয়ে যদি আমি বুঝাই যে দে দিয়ে যদি আমি বুঝাই ফটোসিনথেসিস, তাহলেও কিন্তু একই কথা, যে ফটোসিনথেসিস তো আসলে নাইট্রোজেন ফিক্সেশনে কোনো রোল প্লে করে না। কিন্তু এখানে আসলে দে দ্বারা বোঝাচ্ছে ব্যাকটেরিয়া। না, ব্যাকটেরিয়ার মধ্যে আইডেন্টিফিকেশন আছে। এই দে মানে হচ্ছে যে সকল ব্যাকটেরিয়া ফটোসিনথেসিসে অংশগ্রহণ করছে আর কি। আচ্ছা হ্যাঁ, সেটা হইতে পারে। সেটাও না, এটা সেটাই হইতেছে, ব্যাকটেরিয়া মানে তো ব্রডার সেন্সে বোঝাচ্ছে। কারণ এখানে এইজন্য অলসো বলছে আর কি। হ্যাঁ, হ্যাঁ মানে সে একটা কাজ করতেছে অলরেডি, এইজন্য অলসো বলছে, যে অলসো থেকে আমি অ্যাডিশনাল কিছু কে ইনভলভ করি আর কি। এই যে এখানে একটা ওয়ার্ড আমরা মিস করতেছি, সেটা হচ্ছে এই যে এটা নরমালি। এখানে কিন্তু স্পেসিফিক ভাবে অ্যানাবাইনার কথা বলা হইতেছে না, তাই না? এখানে কিন্তু নরমালি তো দুইটা প্রক্রিয়া একসাথে হয় না, ওইটাই বলছে যে একটা এটা ফটোসিনথেসিস হচ্ছে, সো এটা হবে না। হ্যাঁ, এটা ব্রড সেন্সে ব্যাকটেরিয়ামের কথা বলছে, একদম ব্রড সেন্সে কিন্তু, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি আপনার করি, ওই আরেকটা প্রসেস দেখাইছিলাম যে সিঙ্গেল ওয়ার্ড এলিমিনেশন, সেটা যদি আমরা এলিমিনেট করি তাহলে এলিমিনেট হইতেছে এটার জন্য ল্যাক, আর এটা হইতেছে আসলে পুরো কনসেপ্টটার কারণে, কারণ এই কনসেপ্টটাই আসলে রং। এই যে অক্সিজেন নরমালি ইনঅ্যাক্টিভেটস দেম, এটা এলিমিনেট হচ্ছে দেমের কারণে। এই দেম মানে ক্লিয়ার না যে এই দেমটা কি ব্যাকটেরিয়া না ফটোসিনথেসিস না কি, যা ব্যাকটেরিয়াই। তারপর হচ্ছে এইটা হইতেছে অটোনোমাস না কি জানি, এরকম কিছু আমরা কনটেক্সটে পাই নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি। এটার অ্যানসার কি সবার হয়েছিল না? বুঝলো ভাইয়া। ভাইয়া এটা এই মনে আফরোজা আপুর হয় না, মনে হয় আফরোজা আপু। হ্যাঁ, এটা আমার হয় নাই। আমি আপনারা কি যেটা দেখাইছিলেন? আমি এটা দাগিয়েছিলাম হচ্ছে এই যে এটা সি নাম্বার। আমি যেটা এখন বুঝতেছি যে অক্সিজেন নরমালি ইনঅ্যাক্টিভেট দেম, এটা দেমটাকে কিন্তু আইডেন্টিফাই করা খুবই জরুরি। এখানে দেম বলতে ফটোসিনথেসিস বুঝাইছে, যেহেতু আমি ফটোসিনথেসিস নিয়ে কাজ করতেছি, তো অক্সিজেন তো ফটোসিনথেসিসকে জেনারেট করে, ইনঅ্যাক্টিভেট করে না। আপু So দেম এটা বলতে তো false ফটোসিনথেসিস হবে। বোঝাচ্ছে না, আমি দেম এখানে বলতে বোঝাচ্ছে দেম বলতে ব্যাকটেরিয়া বোঝাচ্ছে, ব্যাকটেরিয়া ফটোসিনথেসিসে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া। হ্যাঁ, কোন ব্যাকটেরিয়াগুলো মানে স্পেসিফিক ওইটাই, আমি ওই প্রসিডিউরে যে যারা ফটোসিনথেসিস করতেছে আমি ওইটাই বলতেছি। সো ফটোসিনথেসিস করতেছে যে সকল ব্যাকটেরিয়া, ওরা তো অক্সিজেন ইনঅ্যাক্টিভেট করে দিলে ফটোসিনথেসিস করবে কি করে? অক্সিজেন হচ্ছে আপনার অ্যাক্টিভেট ইনঅ্যাক্টিভেট করে প্রসেসটা, প্রসেস
হ্যাঁ, অক্সিজেন কিন্তু ব্যাকটেরিয়ামকে অ্যাক্টিভেট ইনঅ্যাক্টিভেট করার কোনো রোল প্লে করে না। কনসেপ্ট হচ্ছে এটা, অক্সিজেন ইনঅ্যাক্টিভেট প্যাসেজেও অ্যাক্টিভেট। কিন্তু অক্সিজেন ওইটাই। ইনঅ্যাক্টিভের কোনো ইয়ে নাই, হ্যাঁ, মানে কোনো মেসেজ নাই, কোনো মেসেজ নাই, কিন্তু অক্সিজেন নিয়ে। হ্যাঁ, সো এটা এমনি বাদ, মানে এমনি অ্যাকর্ডিং টু প্যাসেজ বলছে। ঠিক আছে, না, একটা পারা হ্যাঁ গেল। অক্সিজেন আছে, আছে কি হয়েছে অক্সিজেন অক্সিজেন? নাই? না মানে অক্সিজেন ইনঅ্যাক্টিভ অক্সিজেন না করে থাকলে তো এরকম মারা কোনো যাবো। হ্যাঁ, থিম অক্সিজেন নাই। কি হয়েছে? অক্সিজেন আছে না এইসব কথা বলে কেন? আচ্ছা, মেইনলি এটা ভুল হয়েছে, ওইটাই হবে অ্যান্সার যেটা বি ভাইয়া বলছেন। না, আমার কথা হলো শুনেন, আপনি এইখানে একটা বেস্ট অ্যান্সার চয়েসের একটা বিষয় আছে, কিন্তু যদি কোনো সময় এটা ক্ষেত্রে এটা হচ্ছে না, যদিও কোনো সময় যদি এরকম দেখেন যে দুইটা অ্যান্সারের ভিতর কোনটা বেস্ট, তখন কিন্তু বেস্ট আপনার চয়েস করতে হবে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই, আমি কি একটু বলবো? বলেন ভাই। আচ্ছা ভাইয়া, এখানে সি নাম্বারটা যেটা মিন করছে যে অক্সিজেন নরমালি ইনঅ্যাক্টিভেটস দেম, এখানে আমরা যতটুকু জানি যে ফটোসিনথেসিসে অক্সিজেন প্রডিউস হয়। সো একটা অর্গানিজমে যদি অক্সিজেন থাকে তাহলে সে ফটোসিনথেসিস ইনঅ্যাক্টিভ করবে, বাট এই কথাটা আমাদের পেসিজে ক্লিয়ারলি বলা নাই, সো আমরা এটাকে ফলস ধরতে পারি। এটা হচ্ছে না, আমি যদি এটা বলি ফটোসিনথেসিসের ক্ষেত্রে অক্সিজেন নরমালি অ্যাক্টিভেটস দেম, যদি বলি, না ভাইয়া, ফটোসিনথেসিসে তো অক্সিজেন প্রডিউস হয়। সো হ্যাঁ একটা অর্গানিজমে যদি অক্সিজেন হিউজ পরিমাণে থাকে তাহলে সেখানে তার ফটোসিনথেসিস খুব একটা প্রয়োজন নাই। মানে এখানে খুবই সিম্পল, আমি বলি সিম্পলি চিন্তা করেন, এখানে প্যাসেজের মধ্যে কোথাও বলে নাই যে অক্সিজেন কিছু অ্যাক্টিভ করে বা ইনঅ্যাক্টিভ করে, শুধুমাত্র অক্সিজেন সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে কি ফটোসিনথেসিসে অক্সিজেন প্রডিউস হয়। হ্যাঁ, সো এটা হচ্ছে এই ইনফরমেশন, ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ইনফরমেশন প্যাসেজে কোথাও নাই। এটাই ভাই, এটাই। ঠিক আছে, আমি একটা এক্সপ্লেনেশনে দেখছি, তারা বলছে এরকম যে দেম মানে বোঝাইতেছে ব্যাকটেরিয়া, আর এখানে অক্সিজেনের সাথে ব্যাকটেরিয়ার কোনো রিলেশন নাই, ব্যাকটেরিয়ার প্রসেসের রিলেশন আছে। না, এখানে আছে, প্যাসেজে আছে, আমি একটু ক্লিয়ার করি। থার্ড বা ফোর্থ প্যাসেজে আছে যে যখন অক্সিজেন প্রডিউসড হয় ফটোসিনথেসিসটা হচ্ছে নাইট্রোজেনকে ইনঅ্যাক্টিভেট করে। সো আমি এখানে নাইট্রোজেন ভাবছিলাম তাহলে আপনি এটাই করে দেমটাকে। দেন, এটা যদি আমি নাইট্রোজেন বলি তাহলে এই সেন্টেন্সটা ট্রু। হ্যাঁ, আমি ওইটাই বলছি ভাইয়া, প্যাসেজে যান থার্ড ও হ্যাঁ ফোর্থ হ্যাঁ প্যারায়, হ্যাঁ, মনে আছে মানে আমার, ভাইয়ার ওইটা মনে আছে আছে। আপনার, মনে তো আছে আমার। আমি ওইটাতে কনফিউজড হয়ে গেছিলাম। আপনি দেম ছাড়া যদি নাইট্রোজেন থাকতো তাহলে এই বি অ্যান্সার সি অ্যান্সার। আমি ওইটাই বলতেছিলাম। ঠিক আছে, একটু পিছিয়ে মানে সামনে আগাই। 25 কি বলছে? ইট ক্যান বি ইনফার্ড মানে কি? প্যাসেজে আছে? প্যাসেজে নাই, ডিরেক্টলি নাই, অনুমান করে ডিরেক্টলি নিতে নাই, হবে, অন্যভাবে আছে আর কি। অনুমান করে নিতে হবে। From the passage that cell can differentiate within anabaina is regulated by the cell differentiation within anabaina is regulated by, বলেন এই অপশন দেওয়ার আগে বলেন। সেল ডিফারেন্সিয়েশন উইথিন অ্যানাবায়োমা ইজ রেগুলেটেড বাই নাইট্রোজেন। নাইট্রোজেন কন্ডিশন কি? নাইট্রোজেন যদি বেশি থাকে আর কম থাকে, তাহলে এইভাবেই তো আমরা দুই ভাগে ভাগ করে ফেলতেছি। নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেন যদি বেশি থাকে ফটোসিনথেসিস, নাইট্রোজেন যদি কম থাকে নাইট্রোজেন হতে পারে, আবার ক্লোরোফিলও হইতে পারে, হ্যাঁ, ল্যাক তাহলে অফ ক্লোরোফিলের কথা বলা একটা একটা করে আসি। নাইট্রোজেন কম থাকলে হেটারোসাইট তৈরি হয়, বেশি থাকলে ফটোসিনথেসিস, নাইট্রোজেন কম থাকলে ফটোসিনথেসিস না, ফটোসিনথেসিস না মানে হইলো হেপাটোসাইট না কি জানি আছে ওটা তৈরি হবে, ওটা তৈরি হওয়া মানে হইলো ওইটার ভিতর সেল তৈরি হবে। ক্লোরোফিল থাকবে না, আর ক্লোরোফিল না থাকা এর পরের জিনিস হইলো ওই যে লাস্টে একটা বলছে কি জানি সাব মাইক্রোস্কোপিক চ্যানেল না কি জানি তৈরি হয়। চ্যানেল, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে, এখানে সেল ডিফারেন্সিয়েশন বলতে কি এটা বুঝাইছে যে হেটারোসাইটটা যে তৈরি হচ্ছে, মানে একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হচ্ছে, এটা না 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 বুঝাইছে নাকি লাস্টের লাইনটা? না না, ওই যে সেল ডিফারেন্সিয়েশন বলতে আপনার একটা সেল থেকে যখন আরেকটা সেল হইতেছে, বা মনে করেন যে এনার্জি নিয়ে সে যখন আপনার করতেছে, রিপ্রোডিউস করতেছে, এটা বুঝাচ্ছে। তাহলে তো এটা ওই যে নাইট্রোজেন কম ছিল যে, এটাই মনে হচ্ছে, এটা কারণ তখনই হেটারোসাইট তৈরি এটা হবে হচ্ছে। হচ্ছে আপনার কয়েকটা জিনিস আমি বলি, একটা হবে নাইট্রোজেন, একটা হবে হলো আপনার ক্লোরোফিল, আর একটা হবে ওই যে সাব মাইক্রোস্কোপিক চ্যানেল ফরমেশন। এটা হবে না, এটা হবে না, এই দুটাই না, এখানে আরেকটা হইতে না, আরো হইতে পারে ভাই, সেটা হচ্ছে একটাতে অক্সিজেন নির্গত হয়, একটাতে নাইট্রোজেন নির্গত হয়। হ্যাঁ, নাইট্রোজেন অক্সিজেনের রিলেশন কাছাকাছি, মানে নাইট্রোজেন হইলে এটা হবে না, এটা হইলে এটা হবে না, কি আর কি। না না না, একটা হচ্ছে পরিমাণে নাইট্রোজেনের পরিমাণ বেশি, নাইট্রোজেনের পরিমাণ কম, ক্লোরোফিলের পরিমাণ বেশি, ক্লোরোফিল নাই বা কম। আর একটা হচ্ছে প্রোডিউস হতে পারে, হচ্ছে কেউ নাইট্রোজেন ছেড়ে দিতে পারে,
কেউ অক্সিজেন ছেড়ে দিতে পারে। হ্যাঁ এই কয়টা exactly, ডিস্ট্রিবিউশনের বাইরে মনে হয় না আর আছে। এক্স্যাক্টলি। আচ্ছা তাহলে এবার দেখি তাহলে কি করতে হবে। ইনক্রিমেন্ট ফ্রম দ্য রেগুলেটেড বাই, আচ্ছা রেগুলেটেড হয় কি কি দিয়ে? অ্যামাউন্ট অফ ক্লোরোফিল ইন অ্যানাবাইনা, হ্যাঁ এটা হইতে পারে। এটা কি রেগুলেট করে? এটা হতে এটা পারে। রেগুলেট করতে পারে নাকি? নাম্বার অফ মাইক্রোস্কোপিক চ্যানেলিং এগুলা কই পায়? No. অ্যামাউন্ট অফ ফিক্সড নাইট্রোজেন কম্পাউন্ড অ্যাভেলেবল রাখি? এটা হইতে পারে হ্যাঁ। সিজন অফ দ্য ইয়ার বা স্টুডেন্ট অফ দ্য ইয়ার। অ্যামাউন্ট অফ অক্সিজেন অ্যানাবাইনা সেল প্রোডিউস, না অ্যানাবাইনা সেল অক্সিজেন প্রোডিউস করা শুরু করছে। অ্যামাউন্ট বলে অ্যামাউন্ট, হ্যাঁ এটা হচ্ছে ওই যে ইয়া বাদ 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 অ্যানাবাইনা কোনো সেল প্রোডিউস অ্যামাউন্টের কথা বলছে না। হ্যাঁ অক্সিজেন প্রোডিউস করতেছে না। আচ্ছা এবার আসি। It can be inferred from the passage that Best cell answer. differentiation within anabaina is regulated by amount of fixed nitrogen compounds আমি দিব ডি নাইট্রোজেন হবে। available, amount of chlorophyll in anabaina. এই যে আমি তো ই হাসান ভাই, দিছিলাম। বেস্ট অ্যানসার। হাসান ভাই এই যে অ্যামাউন্ট, আবার অ্যামাউন্ট, আপনি আবার বলছিলেন অ্যামাউন্ট চলে আসছে। অ্যামাউন্ট আমি বলছিলাম ল্যাক মানে amounnt হইলো ছিল। নাই, আপনি বলছিলেন না ভাই মনে হয় হ্যাঁ। অ্যামাউন্ট। তাহলে ল্যাক মানে যদি আপনি অ্যামাউন্ট বলেন তাহলে আপনার কি দেখাইতো? আপনি সি দেখাইতে পারবেন না, বুঝছেন? না আমি তো মানে সিধা গাবো। ওইটা ভাইয়া আপনি যেটা বলছেন ওইটাই ঠিক ছিল। ল্যাক মানে আছে বাট কম। সো অ্যামাউন্ট অফ ক্লোরোফিল ইন অ্যানাবাইনা সেল Lack আমি মানে নাই। এরকম আর কি। ভাই সি ওইটা দাগাবো নাই। এই কারণে, মানে আমি জানি না মানে সি অ্যানসার হবে কিনা, তবে সি দাগাবো আমি এই যুক্তি থেকে নাইট্রোজেনের Best. উপর ডিপেন্ড করে পরে ক্লোরোফিলের কথা আসছে। সো হ্যাঁ, হ্যাঁ। সো মেইন অ্যানসার হবে এখানে আমার কাছে যেমন হচ্ছে সি। নাইট্রোজেন হলো মনে করেন বাগান, আর অক্সিজেন হলো বাগানের গাছ। আর একটা জিনিস কি ল্যাক অফ মানে মনে হয় ভাইয়া এখানে কি আরেকটা জিনিস হতে পারে যে বলেন ভাই আরেকটা জিনিস কি হতে পারে যে সেল ডিফারেন্সিয়েশন মানে এখানে ফটোসিনথেসিসের প্রক্রিয়াটা বুঝাইছে, না না নট না নাইট্রোজেন no. ফিক্সেশন। না 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 এটা মিসকনসেপশন, এটা হবে না। যে সেল এখানে ডিফারেন্সিয়েশন মানে দেখেন জাস্ট আপু এখানে সেলের সংখ্যা বৃদ্ধি। না এখানে ওই কোশ্চেনটা ভালো করে পড়েন, দেখেন উইথিন অ্যানাবেমার মধ্যে কি হচ্ছে। হ্যাঁ অ্যানাবেমার মধ্যে ঘটতেছে এই দুইটা ঘটনা, একটা হচ্ছে কি ফটোসিনথেসিস আর একটা ঘটনা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। হ্যাঁ সো এই ফটোসিনথেসিস এবং নাইট্রোজেন ফিক্সেশন কে রেগুলেট করতেছে? হ্যাঁ ভাইয়া আপনি বলছেন সি, তো বুঝতে এখানে পারছেন? কিন্তু বলছে যে ফিক্সড নাইট্রোজেন তো না, নাইট্রোজেন তো একবার বাড়তেছে একবার নাইট্রোজেন কমতেছে। ফিক্স না এটা মানে বোঝাচ্ছে ফিক্স নাইট্রোজেন, পুরো জিনিসটাই নাইট্রোজেন, মনে করেন ফিক্স নাই। নাইট্রোজেন বেশি থাকলে ফটোসিনথেসিস, নাইট্রোজেন কম থাকলে ওই হেটারোসিস্ট। তার মানে এটা কিন্তু এইটা তো ফিক্সেশনই হলো। ঠিক আছে তো ভাইয়া, ফিক্স শব্দ তো ঠিক আছে, এটা তো ওয়ান কাইন্ড অফ ফিক্সেশন। কম বেশি, নাইট্রোজেন কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, কম থাকলে এটা হবে, বেশি থাকলে ওইটা হবে। না এখানে দেখেন যে অ্যামাউন্ট অফ ফিক্স নাইট্রোজেন কম্পাউন্ড অ্যাভেলেবল, মানে হচ্ছে যে আমার সেলের মধ্যে যে নাইট্রোজেন কম্পাউন্ডটা আছে সেটা মানে কি অ্যামাউন্টে আছে, ফিক্স অ্যামাউন্টটা কেমন আছে, যদি বেশি আছে না কম আছে, লাইক দ্যাট। জি 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 জি, ফিক্সেশন কতটা আছে তো রিকোয়ার্ড ফর নাইট্রোজেন ফিক্সেশন কথা না আছে। ফিক্সেশন কথা না, এখানে ফিক্স দিয়ে বোঝাতেছে যে আপনার এখান থেকে আপনাকে ধরে নিতে হবে যে একটা লেভেলের উপরে নাইট্রোজেন থাকলে সেটা আপনার কন্ট্রিবিউট করবে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। হ্যাঁ আর যদি ওই অ্যামাউন্টের চেয়ে কম অ্যামাউন্ট থাকে নাইট্রোজেন তাহলে সেটা কন্ট্রিবিউট করবে হচ্ছে আপনার ফটোসিনথেসিস। হ্যাঁ হেটারোসিস্ট যে এই নাইট্রোজেন ফিক্সেশন, সরি হেটারোসিস। হ্যাঁ এটা হচ্ছে। আচ্ছা অ্যামাউন্ট অফ ক্লোরোফিল ইন অ্যানাবাইনা সেল, এটা आंसर হবে না, এটার পক্ষে যুক্তি দেন। এটা অ্যানসার হবে না বলতে আসলে হচ্ছে মানে ইস্যুটা হচ্ছে যে যেহেতু এখানে একটা অ্যানসার মানে বেস্ট অ্যানসার আমরা পাচ্ছি সেই কারণে আমি বলতেছি ই হবে না, আদারওয়াইজ যদি সি না থাকতো তাহলে অবশ্যই ই হতো। আর যদি আপনার ল্যাক অফ মানে যদি মানে ভাই আমার একটা কথা আছে, মানে না ক্লোরোফিল কথাটা তো একবারে ডাইরেক্ট দুইটা জিনিসকে টাচ করতেছে না, মেইন জিনিসটা তো ওখানে নাইট্রোজেন। ক্লোরোফিল তো একটা জাস্ট অপশন, যখন নাইট্রোজেন থাকবে না তখন এইটা হয়ে এই চ্যানেল হয়ে এইভাবে আসবে। না এখানে আরেকটা জিনিস হচ্ছে কি আরেকটা জিনিস করা যায় ভাই। জি জি সাজে ভাই ক্লোরোফিল যখন আছে, হ্যাঁ যখন ক্লোরোফিল নাই তখন নাইট্রোজেন ফিক্সেশন, যখন ক্লোরোফিল আছে
ফটোসিনথেসিস, রাইট। জি ঠিক আছে। এই জন্য আমি বলতেছি ল্যাক অফ মানে হলো নাই, নাই নাই, বুঝতে পারছি, অ্যামাউন্ট না, বুঝছেন? বুঝতে পারছি। জি ভাই। ওকে, আচ্ছা কারো তারপরে কোনো কনফিউশন থাকলে বলবেন। তাহলে এটা आंसर সি, রাইট? এটা आंसर সি, হ্যাঁ। এটা आंसर কি সবাই পারছিল নাকি কেউ আর? আচ্ছা আমরা কিন্তু একটা জিনিস, এটা মজার বিষয়, আপনারা জানেন কিনা, মানে আগের সেশনটা করার কারণে হয়েছে নাকি, মানে এটাকে আমরা আগে থেকেই আমাদের ভিতরে ছিল যে আমরা কিন্তু 50-50 তে এসে আটকা পড়তেছি, তাই না? আচ্ছা এরকম ভাইয়া, হচ্ছে ওই না? যে এরকম হওয়াটাই স্বাভাবিক একটা ভাই, হচ্ছে ভাইয়া কারণ হচ্ছে হচ্ছে টেক্সট ভাইয়া। জি জি জি, বলেন হাসান ভাই বলেন। বল সারি ভাই, এটা হওয়া স্বাভাবিক কেন? না হাসান ভাই বলুক, তারপর বলছি। না, আমি যেটা বলতেছিলাম এটা হওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে কি যে এই যে কোনো কোশ্চেনের যে মাল্টিপল অ্যান্সার গুলো থাকে এর মধ্যে কিছু থাকে একদম উদ্ভট অ্যান্সার, তো সেগুলো আসলে বাদ দিয়ে দেওয়া খুবই ইজি, আর কিছু কনফিউশন অ্যান্সার ক্রিয়েট করে রাখি ইচ্ছা করে কোশ্চেন প্যাটার্নের কারণে, যে কারণে আমরা ওই 50-50 চান্সে এসে আটকে দেয় আর কি, হয়তো দুইটা বা তিনটা অ্যান্সারের মধ্যে ইয়া করে। আচ্ছা ঠিক আছে, 26 কি বলতেছে? আচ্ছা ভাইয়া, ওই যে দুইটা আমরা কিন্তু ইয়া করছি, দুইটা ক্লাস আহসান ভাইও প্রথম ক্লাসটাতে অ্যাক্টিভ ছিল, ওই যে দুইটা ক্লাসে আপনি ছিলেন না, ওই যে টিসিআর ইয়া কিন্তু করছি। হ্যাঁ তো হ্যাঁ ওই ওখানেও তো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা করে এরকম কম্প্রিহেনশনের, মানে রিডিং কম্প্রিহেনশনের সেন্টেন্স গুলি নিয়ে ওখানে কিন্তু কিছু কাজ করা হয়েছে। আমরা যে দুইটা ভিডিও দেখলাম, এরপরে এসে তো আপনি সুন্দর করে রিডিং কম্প্রিহেনশন দেখাই দিলেন, মানে ওই আস্তে আস্তে কনসেপ্টটা কিছু করে বিল্ড আপ করছে আর কি। হ্যাঁ, সেটাই সেটাই, মানে ওখানেও কিছু ব্যাপার কাজ করছে, বাট এইটা সেটা এগুলা নিয়ে কাজ করা দেখানো হয়েছে। মানে কিছু জিনিস স্ক্রিনিং আউট হইতেছে আর কি। জি জি জি, আস্তে আচ্ছা আস্তে 26, ইমপ্রুভ করতেছে আর কি। the passage supports which of the following inference about heterocyst? আচ্ছা তার মানে এইটা হচ্ছে আপনার ইনফারেন্স কোশ্চেন, সরাসরি বলে দিয়েছে, তাই না? হেটারোসিস্ট নিয়ে কি কি ইনফারেন্স করা যায় বলেন তো? হেটারোসিস নিয়ে ইনফারেন্স করা যায়, ওই যে নাইট্রোজেন না, যেটা নাইট্রোজেন প্রোডিউস করতে পারবে না, তখন হচ্ছে সে নাইট্রোজেনের কাজটা করে দিবে। যখন নাইট্রোজেন কম থাকবে জি জি তখন হেটারোসিস্ট, জি ঠিক আছে। জি 2 নাম্বার হলো হেটারোসিস্টে ক্লোরোফিল নাই। জি 3 নাম্বার হলো হেটারোসিস্ট যখন হবে তখন আপনার ওই যে সাব অ্যাটমিক কি জিনিস ছিল, একটা চ্যানেল তৈরি হবে, সাব মাইক্রোস্কোপিক চ্যানেল, সাব মাইক্রোস্কোপিক নাকি সাব মাইক্রোস্কোপিক চ্যানেল তৈরি হবে। জি, আর কি কিছু আছে হেটারোসিস্ট নিয়ে, আর কিছু ইনফার্ট করা যায়? না এই তিনটাই না। ল্যাক অফ ক্লোরোফিল, আর এটার মধ্যে ল্যাক অফ ক্লোরোফিল থাকে। হ্যাঁ এটা তো বলছি। আর হেটারোসিস্ট মানে হইলো এটা ফটোসিনথেসিস না, তাই তো? উল্টা। জি ও, আর এটা হেটারোসিস্ট হচ্ছে ফটোসিনথেসিসের সাথে কোএক্সিস্ট করতে পারবে না সেম টাইমে সেম সেলে। কিছু বুঝি নাই। মানে হেটারোসিসটা ওই ফটোসিনথেসিসের সাথে সেম সেলে একসাথে হতে পারবে না। আচ্ছা হ্যাঁ, একসাথে করবে না, মানে যখন ই হবে হেটারোসিস দিয়ে যখন ওই নাইট্রোজেন ফিক্সেশন হবে তখন ফটোসিনথেসিস হবে না। আচ্ছা সাপোর্ট তার মানে কি আমাদের এখানে কি খুঁজতে হবে, ট্রু খুঁজতে হবে নাকি ফলস খুঁজতে হবে? সাপোর্ট করতেছে, তার মানে ট্রু খুঁজতে হবে আর কি। আচ্ছা ট্রু খুঁজতে হবে, যাই নিচ থেকে উপরে যাই। Heterocysts are more important of anabaina functioning than photosynthesis cell. কি বলতেছে? ইম্পর্টেন্ট কোনো কথাই নাই, ইম্পর্টেন্ট নিয়ে কোনো কথা, ইম্পর্টেন্স নিয়ে কোনো কথাই নেই, ইম্পর্টেন্স বাদ ওয়ার্ড ধরে বাদ দিতে পারি। আচ্ছা ওয়ার্ড দিয়ে বাদ দিয়ে দিন, আচ্ছা ঠিক আছে। Heterocysts allow nitrogen fixation and photosynthesis to occur in the same cell. না এই কথা তো বলা নাই, আছে সেম কিন্তু সেলে সেম কি সেলে ঘটে বলা এই কথা নাই। বলা নাই, বাদ। জি হ্যাঁ, chlorophyll increases the productivity of heterocysts. বুয়া কয় কি বাদ। এগুলা কইতে পায়। নাইট্রোজেন গ্যাস inactivates heterocysts. এটা এবার প্যাসেজটা চেক করে দিতে হবে। এটা প্যাসেজে কি কথা আছে? নাইট্রোজেন গ্যাস হেটারোসিস্ট না 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 করে দেয় না, এটা নাই, না, এটা না। নাই, এটা নাই, এই কথাই নাই। heterocysts do not produce oxygen. ইয়েস, ল্যাক অফ ক্লোরোফিল একটা কথা ছিল। হ্যাঁ ল্যাক অফ অক্সিজেন তৈরি করে, নাইট্রোজেন তৈরি না, করে। ডু নট প্রোডিউস, অক্সিজেন তৈরি করে না, নাইট্রোজেন তৈরি করে। নাইট্রোজেন নাইট্রোজেন প্রডিউস করে না,
মানে কম নাইট্রোজেন থাকলে ওই নাইট্রোজেনটা ইউজেবল ফরম্যাটে কনভার্ট করে দেয়, হ্যাঁ প্রোডিউস করে বলা যায়। রাইট, জি ভাই। ঠিক আছে, আচ্ছা তাইলে এই প্রত্যেকটা সেন্টেন্সটা ট্রু বানান তো। অ্যানসার এ, ঠিক আছে, অ্যানসার এ, হ্যাঁ অ্যানসার এ। প্রত্যেকটা সেন্টেন্সটা ট্রু বানান তো। সো বি কে যদি আমরা ট্রু বানাই, হেটারোসিস প্রোডিউস নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাস ইনঅ্যাক্টিভেটস উল্টা, হেটারোসিস, নাইট্রোজেন গ্যাস অ্যাক্টিভেটস অথবা প্রোডিউস নাইট্রোজেন গ্যাস অ্যাক্টিভেটস, লো নাইট্রোজেন গ্যাস, লো নাইট্রোজেন, হ্যাঁ লো নাইট্রোজেন গ্যাস। হেটেরোসিস্ট প্রোডিউস অ্যাক্টিভেটস নাইট্রোজেন গ্যাস, উল্টা কথাটা হবে। না না না, হেটেরোসিস্ট লো নাইট্রোজেন অ্যাক্টিভেটস নাইট্রোজেন গ্যাস, লো নাইট্রোজেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হেটারোসিস আর কি প্রোডিউস করে, বা লো হেটারোসিস নাইট্রোজেন ইজ অ্যাক্টিভেটেড বাই হেটেরোসিস্ট। না 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 ভাই, যখন নাইট্রোজেন লেভেল লো হয় তখন হেটারোসিড প্রোডাকশন হয়, এটা হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, ওটাই, জি জি, ঠিক আচ্ছা আছে। ওকে। ক্লোরোফিল ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অফ হেটারোসাইটস, ক্লোরোফিল ইনক্রিজেস, হেটারোসিডে তো ফ্লোরোকুইন নাই, থাকে না, ল্যাক অফ, উল্টা, আচ্ছা ইন ড্যাশ ইনক্রিজেস দ্য প্রোডাক্টিভিটি অফ হেটারোসাইটস, এটা যদি আমি বলি ড্যাশ বলি, তাহলে ডিক্রিজেস নাইট্রোজেন দ্য প্রোডাক্টিভিটি অফ হেটেরোসিস, nitrogen. ক্লোরোফিল ডিক্রিজেস দ্য লো প্রোডাক্টিভিটি, নাইট্রোজেন Low ইনক্রিজ। nitrogen. আচ্ছা এখানে Nitrogen. হচ্ছে ওই যে হেটারোসিস না দিয়ে ক্লোরো ওই যে ফটোসিনথেসিস বলে দিলে তো হয়। আচ্ছা Chlorophyll জি, আর জি, যদি সেটা এটারে বলা আপনার হলো। বলি না মানে ওইটাও হয় আবার এটাও হয়, এটা হেটারোসিস না, আবার যদি বলি ফটোসিনথেসিস তাহলেও কিন্তু ট্রু। ওটাই বলতেছি। তাও হবে। তারপর হচ্ছে হেটারোসিস্ট অ্যালাউ নাইট্রোজেন ফিক্সেশন এন্ড ফটোসিনথেসিস টু অকার। না, in the different cell. দ্য ডিফারেন্সিয়ালি ইয়েস। হেটারোসিডস তো ফটোসিনথেসিস করতেছে না, শুধু নাইট্রোজেন ফিক্স করতেছে। হেটারোসিস্ট হেটারোসিস্টে তো ইয়েই না, নাইট্রোজেন ফিক্সেশন, ক্লোরোফিলই নাই। এতটুকু ঠিক আছে। এই যে আরেকটা আছে এন্ড ফটোসিনথেসিস, ঠিক হয় না, হ্যাঁ এটাও আছে কিন্তু সেম সেলে না। হ্যাঁ সেমের জায়গায় শুধু ডিফারেন্টটা ইউজ করলে হবে। সেমের জায়গায় যদি ডিফারেন্ট বলো না তাহলে ডিফারেন্ট সেলে, জি জি, ডিফারেন্ট হলে হবে, ডিফারেন্ট হলে হবে। সেমটা হলো সাথে ঝামেলা বাঁধাচ্ছে। হেটারোসিস্ট আর মোর ইম্পর্টেন্ট ফর, আচ্ছা এটারে ট্রু বানানো যায় কিনা দেখি। হেটারোসিস্ট এটা কেমনে বানাবেন ভাইয়া? ইম্পর্টেন্স কারে দিবেন? এখানে তো ইম্পর্টেন্ট নিয়ে কথাই নাই। এটা এভাবে বলা যাবে যে হেটারোসিস আর নট ইম্পর্টেন্ট ফর anabomas functionality than all the photosynthesis cells. It is not mentioned in the passage. এখানে ইট ইজ ফাউল। না এই কথা, এটা কোনো দরকার নাই এত অকওয়ার্ড জিআরই বেশ অকওয়ার্ড, ইললজিক্যাল। বোথ এন্ডের ব্যবহার করতেছে জহির ভাই। বোথ হেটারোসিস্ট এন্ড বোথ হেটারোসিস্ট এন্ড অক্সিজেন আর ইম্পর্টেন্ট, ওকে ঠিক আছে, অথবা ক্লোরোফিল ফাংশনিং দেন আর ফটোসিনথেসিস সেল, ওকে। দরকার নেই ট্রু বানান, আপনি কিছু দেন। আচ্ছা তাহলে এটা কার সবার হয়েছিল নাকি হয় না? এটা আমার হয়েছে ভাই, এটা আমার হয়েছে। এটা সবার হয়েছে না? কারো হয় না এরকম কেউ আছে নাকি যে উল্টো পাল্টা দাগাইছেন অন্য একটা দাগাইলে সেটার এগেইনস্টই দেখান, লজিক দেখান? হ্যাঁ আমি সি দাগাইছিলাম। কেন দাগাইছিলেন বলেন? ভুলে দাগাইছে রে, বোঝা যাচ্ছে না ভুল না, আপনারই দেখান, আপনার দাগানোর পক্ষে যুক্তি দেখান। লজিক বিহাইন্ড ইট। না ভাইয়ার ওই প্যাসেজের কনসেপ্টে মনে হয় ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখি ভাইয়া কি বলে। তখন হচ্ছে মাথায় এরকম ছিল না, অনেকটা আন্দাজেই দাগাইছিলাম। হ্যাঁ তাইলে তো যুক্তি দিতে পারবেন না, তাইলে তো বাদ। আচ্ছা আমি ভাবছিলাম এটা 30 মিনিটে হয়ে যাবে, 1 ঘন্টা হয়ে গেছে। এই যে চলে আসছে স্পেসিফিক জিনিস। The author uses the example of Anabaina to illustrate. Anabaina, আচ্ছা অপশন দেখেন না, Anabaina কেন সে বলছে বলেন তো? অ্যানাবামাকে एग्जांपल হিসেবে নিছিল যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেল, কিন্তু এটা সিমিলার টু হচ্ছে যে মাল্টি সেলুলার। প্রথমে দিছিল হচ্ছে অ্যানাবাইনারে একটা ব্যাকটেরিয়া হিসেবে एग्जांपल, পরে এসে আবার এটা বানায় দিছে একটা আনইউজুয়াল ব্যাকটেরিয়া। তার মানে কি, সে প্রথমে বলতেছিল এক কথা, তারপরে সে एग्जांपलটা দিয়ে ওই কথাটার এগেইনস্টে কিন্তু সে একটা মানে एग्जांपलটা চলে গেছে তার এগেইনস্টে, তাই না? তার মানে কি, সে যে সিমিলার কথা বলতেছিল
সেই সিমিলার কথার একটা মানে প্যারাডক্স সে নিজেই তৈরি করে দিচ্ছে। দেখেন প্যাসেজে চলে যাই, প্যাসেজের শুরুতে বলতেছে যে আর ফাইন্ডিং দ্যাট, এটা গেল এই যে অর্গানিজম দ্যাট ইজ ফ্রি অ্যানোনামাস অ্যানাবাইনা ফ্রেশওয়াটার ইজ এ ব্যাকটেরিয়া, এই যে এখানে এসে আবার সে আনইউজুয়াল দিয়ে আর কি শুরু করছে। তার মানে একটা আনইউজুয়াল ব্যাকটেরিয়া দিয়ে সে এক্সাম্পল দেওয়া শুরু করছে ব্যাকটেরিয়ামের। আচ্ছা অপশন কি কি বলা দেখি, এটা অপশন দেখা ছাড়া কিছু ইনফার করা যাবে না। অপশন বলতেছে difficulty of investigating among the simplest unicellular organism। এটা কি জিনিস? ডিফিকাল্টি করতে আসলো না, ডিফিকাল্টি না। তারপরে ইউনিসেলুলার এই কথাও করতে আসলো। ইউনিসেলুলার বলতে পারে না, ইউনিসেলুলার বলতে পারে। ওই যে ইউনিসেলুলার তো এখানে আসবে না। ইউনিসেলুলার বলতে কি আপনার অ্যানাবাইনাটা ইউনিসেলুলার না? অ্যানাবাইনা ইউনিসেলুলার না, সিঙ্গেল ব্যাকটেরিয়া না, সেটা ঠিক আছে। ইউনিসেলুলার শব্দের অর্থ কি ভাইয়া? সিঙ্গেল কোষের ব্যাকটেরিয়া না? সিঙ্গেল ব্যাকটেরিয়া, সিঙ্গেল কোষ। আর ব্যাকটেরিয়া তো একটা কোষ দিয়ে। আচ্ছা আচ্ছা ওকে। এখানে হচ্ছে ডিফিকাল্টি ভ্যারিয়েবিলিটি অফ ফ্রেশ ওয়াটার ব্যাকটেরিয়া না, সে ফ্রেশ ওয়াটারে অতটা ফোকাস করে নাই, জাস্ট একটা জায়গায় বলে নাই, ফ্রেশ ওয়াটারের কথা এক জায়গায় বলছে কিন্তু ওই ফ্রেশ ওয়াটারে অতটা ফোকাস করে নাই। ability of unicellular organism to engage in photosynthesis, ability of unicellular organism to engage in photosynthesis। না না এখানে তো শুধু একটা ইউনিসেলুলার, এটা বাদ ভাইয়া, একটা বাদ চলে আসে, নাইট্রোজেন ফিক্সেশন বাদ চলে আসে, তার মানে এটাও হয় না। না ভাই তারপরে এটা তো আরো একটা দিয়া হয় না, ইউনিসেলুলার তো অনেক ব্যাকটেরিয়া আছে, এখানে তো শুধু অ্যানাবাইনার কথা বলা আছে। এবিলিটি অফ ইউনিসেলুলার অর্গানিজম, এটা তো একটা দিয়ে তো সব ইউনিসেলুলার কোষকে বুঝায় ফেলছে, এটা তো বাদ। inadequacy of an existing view of bacteria, inadequate অপর্যাপ্ত। আচ্ছা এটা হইতে পারে, uniqueness of bacteria among unicellular organisms, এটা ঠিক আছে, এটাই হবে, এটা হইতে পারে। ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া among unicellular। আচ্ছা হ্যাঁ এটা ভাইয়া অ্যানাবেনা একটা তো আছেই, ইউনিসেলুলার ব্যাকটেরিয়ার মধ্যে ওইটা বলছে আনইউজুয়াল, তার মানে এটা ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া? অ্যানাবাইনা among unicellular organism, এটা হইতে পারে। বি এর কি অবস্থা? inadequacy of an existing view of bacteria, আমার কাছে এই মনে হচ্ছে ভাই। আচ্ছা দাঁড়ান, মনে তো হইতেছে inadequate অপ্রাপ্ত সে অ্যানাবাইনাটাকে কেন আনছে? অ্যানাবাইনাটাকে আনছে inadequacy of an existing view of bacteria, uniqueness of bacteria among unicellular organism। আচ্ছা ভাই এখানে ইউনিসেলুলার অর্গানিজম নিয়ে তো বলা নাই। হ্যাঁ ওই যে বলা আছে ওই যে প্রথমে বলা আছে না, ব্যাকটেরিয়া। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আছেন ভাই ঠিক আছে। চলো মাল্টি ইউনিসেলুলার না তো, সেটা মাল্টি সেলুলার অর্গানিজম, প্রথম যে কথাটা বলা আছে মাল্টি সেলুলার অর্গানিজম, কম্পোনেন্ট সেল। মানে এই যে ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়ামের এটা হচ্ছে মাল্টি সেলুলারের সাথে খুবই মিল আছে আর কি। আচ্ছা কিন্তু এখানে তো কম্পারিজনে যে কথাটা বলা হয়েছে ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া এবং ইউনিসেলুলারের কথা বলা আছে এখানে তো। হ্যাঁ ইউনিকনেস বলতেছে এই কারণেই যে এই যে আপনার ইউনিসেলুলার ব্যাকটেরিয়াগুলো তো সাধারণত মাল্টিসেলুলারের সাথে কোনো মিল থাকে না, যেহেতু এটা যে ইউনিকনেস, এটা একটা ইউনিক জিনিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা জি জি যে কারণে আর কি। আচ্ছা এইটা হইতেছে এক্সিস্টিং ভিউ, এক্সিস্টিং ভিউটা কি? এক্সিস্টিং এখানে যেই এক্সিস্টিং যেটা আছে ওই যে আপনি অ্যানাবাইনা নিয়ে কথা বলতেছেন, অ্যানাবাইনা এক্সিস্টিং ভিউ কি এটা নাকি যে এটা ফটোসিনথেসিস আর হেপাটোসাইটস একসাথে করতে পারবো না, এটা কি এক্সিস্টিং ভিউ? ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি আসলে মিস করে গিয়েছি, নেটওয়ার্ক ইস্যু ছিল। হ্যাঁ বলুন বলুন। এই যে এখানে কোশ্চেনটা কি চাইছে যে অ্যানাবায়নাকে এক্সাম্পল হিসেবে অথর কেন ইউজ করছে? কেন ইউজ করছে? হ্যাঁ কেন ইউজ করছে এটার বর্ণনা মানে রিজনটা কি? হ্যাঁ হ্যাঁ রিজনটা কি? আচ্ছা আমি ডি পর্যন্ত শুনেছিলাম, পরে নেট চলে গিয়েছিল। আচ্ছা এই দুটো বাদ হচ্ছে, কারণ হলো এটা হচ্ছে
ডিফিকাল্টি, আর হইতেছে আপনার ফ্রেশ ওয়াটার নিয়ে সে কোনো এক্সাম্পল দিতে চায় নাই। অ্যাবিলিটি অফ ইউনিসেলুলার অর্গানিজম ইন ফটোসিনথেসিস, না শুধু ফটোসিনথেসিস না, সে দুইটারই সে এক্সাম্পল হিসেবে ইউজ করছে, সো এটাও বাদ। আমরা বি আর এতে এসে আটকে আছি। এখন এ বলতেছে ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া এমং ইউনিসেলুলার অর্গানিজম। আচ্ছা, ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া নাকি ইউনিকনেস অফ অ্যানাবাইনা, কোনটা? ইনইউজুয়াল, আনইউজুয়াল, অ্যানাবাইনাকে তো আনইউজুয়াল হিসেবে এখানে এখানে তো তো কোনো যে ব্যাকটেরিয়াই তো এখানে অ্যানাবাইমা, ওকে বুঝাবে না? না না, এখানে ব্যাকটেরিয়া কিন্তু মানে অপশনে কিন্তু নির্ধারণ করে দেয় নাই, বাট কোশ্চেনে হ্যাঁ, নির্ধারণ ওই যে করে মানে দিছে। কোশ্চেনে যেটা বলা আছে এখন ওইটাই তো বারবার ডিফাইন করবে, কারণ অন্য কোথাও কিন্তু বলা নাই, সব জায়গায় ব্যাকটেরিয়ার কথাই বলছে। আচ্ছা। কিন্তু কোথাও আছেন ভাইয়া, কোথাও তো ইউনিকনেস কথাটা বলা নাই। ইউনিক সিমিলারিটির মানে কিছু কথা বলা আছে, মাল্টি সেলুলারের সাথে হ্যাঁ হ্যাঁ না, বলছে ইউনিকনেস, বলছে আনইউজুয়াল বলছে। ইউনিকনেস তো বলে মানে ইউনিকনেস বলছে এই কারণে ভাইয়া দেখেন যে এই ব্যাকটেরিয়াটাই হচ্ছে ইউনিকলি জি এই কাজগুলো করে আর কি, যে ফটোসিনথেসিসে নাইট্রোজেন আচ্ছা আচ্ছা ফিক্সেশন। হ্যাঁ, এবং এটার আরেকটা ইউনিকিটি কি, সেটা হচ্ছে যে এটা মাল্টি সেলুলার অর্গানিজমের সাথে এটার মানে কম্পোনেন্ট গুলা খুবই সিমিলার। বুঝতে পারছি। তার ওই মানে এই পার্সপেক্টিভ আনসার, থেকে তাই তো? মনে হচ্ছে, হ্যাঁ ওই পার্সপেক্টিভ এই মনে হচ্ছে আমার কাছে। আমার কাছে বি মনে হচ্ছে ভাইয়া। বি মনে হচ্ছে না? ইনএডুকেন্সি অফ এক্সিস্টিং ভিউ অফ ব্যাকটেরিয়া, কারণ এখানে তো ব্যাকটেরিয়া সম্পর্কে তো অনেক ইনফরমেশনই দিছে, সো এটা তো আমার অ্যাডিকুয়েটই মনে হচ্ছে যে অ্যানাবাইমা এই ব্যাকটেরিয়া। আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে ব্যাকটেরিয়া সম্পর্কে সচরাচর যে এক্সিস্টিং ভিউটা আছে ওই ভিউটা হচ্ছে অপর্যাপ্ত, এই জন্য অথর অ্যানাবিয়ানাকে এখানে টেনে আনছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমারও বি মনে হয়েছে, আমি ওইটা দিয়েছি। দাঁড়ান, আফরোজা আপু বি দিছে, তাহলে তো অ্যান্সার বি, কারণ আফরোজা আপুর প্রথম দুইটা ভুল হয়েছে, পরের দুটো ঠিক হয়েছে। আচ্ছা মানে কি আফরোজা আপু তো লজ্জা? অ্যান্সার দেখছে, কিন্তু আফরোজা আপু অ্যান্সার দেখছে না? কিন্তু আমার কাছে আমার বি অ্যান্সার মনে হচ্ছে না আর কি, বুঝছেন? না, আফরোজা আপু আচ্ছা তো ভাই, অ্যান্সার এটার দেখছে। অ্যান্সার আচ্ছা আসান আমি ভাই অ্যান্সার বি। হ্যাঁ, আমার কাছে আরেকটু যেটা মনে হচ্ছে যে এই নাম্বারটা আনসার হবে, বাট আমার কাছে ইউনিসেলুলার অর্গানিজম এটা একটু কেমন যেন লাগতেছে। এইটাই এইটাই আচ্ছা, জহির ভাই আসান কি ভাইয়া বললেন? জহির ভাই কিছু একটা বলতেছিলেন। বলতেছি যে আপু তো অ্যান্সার দেখছেন, তাহলে আপনি তো জানার কথা। হ্যাঁ, আচ্ছা আমি তো আসান বি, ভাইয়া বি ট্রু, এই দুইটাই হয়েছে আমার 26 আর আচ্ছা 7। আসান ভাইয়া এখানে দেখেন, আমরা কিন্তু এখানে ওই যে মাল্টি সেলুলারের সাথে মিল আছে ইউনিসেলুলার অ্যানাবাইনার কথা বলা হয়েছে, কিন্তু কোথাও কি বলা আছে ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া এমং এমং যে কথা বলা আছে ইউনিসেলুলার অনেক অর্গানিজমের মধ্যে কি এটা কম্পারিজন আসছে আরেকটা কথা বলি, যেটাতে ইউনিসেলুলার কথাটা, অ্যানাবাইনে ইউনিক? না ইউনিসেলুলার কথাটা তো প্যাসেজে কোথাও নাই। হ্যাঁ, ধরে আচ্ছা, নিতে পারি যে ইউনিসেলুলার ইউনিসেলুলার বিষয় না, আমরা মনে হচ্ছে এই ভালো একটা জিনিস মানে ওভারলুক করে যাচ্ছে, যেটা হচ্ছে ইউনিকনেস। ওই যে একটু আগে আমি দেখি নাই কোন ভাই জানি বলছে, উনি বলতেছিল যে এখানে অ্যানাবাইনাকে টাইনা আনার কারণে এটাই একটা বর্তমান যে ভিউ আছে এই ভিউটার একটা মানে কি বলে এক্সেপশন হচ্ছে অ্যানাবাইনা। হ্যাঁ, বর্তমান যে ভিউ আছে সেই ভিউ এর একটা এক্সেপশন হচ্ছে অ্যানাবাইনা, তাই না? কোন ভাই জানি বললো? জি ভাই, হ্যাঁ, আমি বলছিলাম। আচ্ছা হ্যাঁ, তাহলে এটাই এটাই আসলে আসল কথা। অ্যানাবাইনাকে টানে আনার কথা যুক্তি এটাই যে সে কেন অ্যানাবাইনা আনছে, ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া এবং ইউনিসেলুলার অর্গানিজম। আচ্ছা, আপনারা এখানে অনেকে বলতেছেন যে এইখানে ব্যাকটেরিয়া বলতে অ্যানাবাইনারে বোঝানো হয়েছে, এটা আসলে ঠিক না। এই আমিও বলছি এটা আসলে ঠিক না, হ্যাঁ, এইভাবে এটা আসলে বলা ঠিক না। ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া না, যদি বলতে ইউনিকনেস অফ অ্যানাবাইনা, তাহলে অ্যান্সারটা এ। জি ভাইয়া, বুঝতে পারছেন? ইউনিসেলুলার অনেকগুলার মধ্যে তো কারণ কম্পারিজন হয় নাই, অ্যানাবাইনের সাথে অন্যগুলার কম্পারিজন তো নাই ভাইয়া। ওই যে অ্যামং ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া অ্যামং ইউনিসেলুলার অর্গানিজম, এটা কথাটা এমন কেমন হয়ে গেল না ভাইয়া? ইউনিসেলুলার অর্গানিজম কোনো এখানে ওই তো করা নাই, অ্যানাবাইনার ইউনিকনেস এমন এমন ইউনিসেলুলার কোনো ওই করা নাই, এখানে তো ঝামেলা লেখা নাই করা এই নাই। ধরনের কথা। ঝামেলাটা করছে হচ্ছে ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া। যদি তাইলে ইউনিকনেস অফ ব্যাকটেরিয়াই হইতো তাহলে আচ্ছা অথর শুধু অ্যানাবাইনা আনতো না, সে যে কোনো কিছু যে কোনো একটা ব্যাকটেরিয়া আনতে পারতো, অ্যানাবাইনা আনতে পারতো, আরো কয়েকটা ব্যাকটেরিয়া এনে বলতে পারতো যে আচ্ছা এই যে যে মানে আমাদের যে পয়েন্ট অফ ভিউ, এইটা সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিফারেন্স, ইউনিকনেস অফ এখন আমি ব্যাকটেরিয়া। বলি যে ওই যে আসমান ভাবে ভাইয়া বলছিল যে এখানে ব্যাকটেরিয়াকে অ্যানাবায়না বলছে, বাট আমি একটা যুক্তি দাঁড় করবো যে পুরো প্যাসেজ পড়েন, যতবার মানে অ্যানাবায়নার কথা আসছে অ্যানাবায়নাই বলছে, অ্যানাবাইনাই ব্যাকটেরিয়া আসছে, বলে নাই। হুম, কোনো এক্স্যাক্টলি। বারবার মানে ব্যাকটেরিয়া বলে নাই। এখানে আসলে এ হবে না এই কারণে, আমি অ্যান্সার পেয়ে গেছি। দেন ইউনিকনেস অফ যদি বলতো যে হচ্ছে এই যে এখানে দেখেন লাইন হুবহুই আছে যে অ্যামং ফটোসিনথেসিস ব্যাকটেরিয়া। হ্যাঁ,
সো ইউনিকনেস অফ যদি বলতো যে ফটোসিনথেসিস ব্যাকটেরিয়া, তাহলে অ্যানসার এ হতো। ইয়েস, ক্যান বি। আচ্ছা আমার এটা আসছে না কেন, আমি আপনাদের অ্যানসারটা দেখাবো, এক্সপ্লানেশন দেখাতে পারছি না কেন, আর কন্ট্রোলটা আসতেছে না কেন ঈশান? ভাইয়া এক্সপ্লানেশন এটা কোথায় দেওয়া আছে ভাইয়া? এক্সপ্লানেশন দেখানোর জন্য তো আমি নতুন শেয়ার দিচ্ছি, শেয়ার আসতেছে আমার কন্ট্রোল প্যানেল স্টপ গেল। করেন, স্টপ করে আবার দেন, সমস্যা নেই, স্টপ করে আবার দিলে আসবে। কি করে দিব? স্টপ করে আবার দেন, শেয়ার স্টপ করে। স্টপ করলে ভিডিওটা চলে যাবে না, রেকর্ডিংটা চলে যাবে না? না না, আপনি শেয়ার স্টপ দিবেন। শেয়ার স্টপ দেওয়ার জন্য তো সেই প্যানেল খুঁজতেছি, সেই প্যানেল তো আসতেছে না। আচ্ছা, ওই তাহলে উপর নিচে বারে নিয়ে যান, তাহলে হবে আর কি। সেই বারে তো খুঁজে পাচ্ছি না। হ্যাং করছে মনে হয়। আচ্ছা পাইছি, ডাবল ক্লিক করেন, এই ইয়ার দুইটা উপর বার ডাবল ক্লিক ওভারল্যাপ করেন। হয়ে গেছে। আচ্ছা নিউ শেয়ার দি, হ্যাঁ তাই না? আচ্ছা এটা আনসার হচ্ছে বি, বুঝতে পারছেন? আচ্ছা জহির ভাইয়া, বিগ বুক, জি জি, বিগ বুকের তো কোনো এক্সপ্লানেশন নেই, এই জিনিসগুলির এক্সপ্লানেশন কোথায় দেওয়া আছে? এই যে দেওয়া আছে কোথায়, ওটাই দেখাচ্ছি। ওকে, তাহলে আগে এটা স্টপ দি, হ্যাঁ নিউ শেয়ার দি। বিগ বুকের এক্সপ্লানেশন না, এটা এইগুলো করতে পারে আছে, আপনি জানেন না তাই কেন? সেটা হইতে পারে ভাইয়া, কিন্তু বইয়ে তো দেওয়া নাই মানে এক্সপ্লানেশন। বইয়ে দেওয়া নাই তার মানে নাই, এটা তো ঠিক না। আচ্ছা আমার এই মনিটর দেখা যাচ্ছে? জি। আচ্ছা এটা হইতেছে আপনার, আপনারা কি জিআরই প্রেপ ক্লাবে লগইন করা আছে আপনাদের? জিআরই প্রেপ ক্লাব? না ভাইয়া, না, জিমেট ক্লাবে লগইন করছি। পরীক্ষা দিবেন জিআরই জিমেট ক্লাবে লগইন করে বসে আছে, জিআরই প্রেপ ক্লাবে না আগে করবেন। আচ্ছা জিমেটে করছেন ভালো আছে, কারণ জিমেটে মনে হচ্ছে কন্টেন্ট জন্য করছিলেন। জিআরই প্রেপ ক্লাব যেটা আছে না, এটাতে আপনারা লগইন করবেন, বুঝছেন? এটাতে মজার বিষয়টা হচ্ছে এখানে সবকিছুই ওরা ওইভাবে করে দেওয়া আছে, সাজায় দেওয়া আছে, শুধু আমাদের খুঁজে বের করে নিতে হবে, ঠিক আছে? এই প্যাসেজটা দেখেন এখানে আছে, এই যে এই যে শুরু হয়েছে প্যাসেজ, রিসার্চার আর ফাইন্ডিং হ্যান ত্যান, এখানে এক্সপ্লানেশন। ফ্রি ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট ভাই, কিছু না, ফ্রি ওয়েবসাইট, ফ্রি 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 হ্যাঁ ওয়েবসাইট আছে ভাইয়া, ফ্রি। এই যে এক্সপ্লানেশন অনেকে অ্যান্সার করে করে দেয়, আবার যারা এক্সপার্ট আছে তারাও দেয়, ঠিক আছে? এগুলো পড়লে আপনাদের আইডিয়া জেনারেট হবে। আচ্ছা 27টার ক্ষেত্রে অনেক কি আসছে এখানে, দেখি 27টারে এরা কি করছে আগে দেখি, আমরা একটু পড়ে একটু আইডিয়া নিই, তাই না? 27টারে বলছে যে স্ক্রিনে মনে হয় একটু ছোট দেখা যাচ্ছে না, পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে তো? পড়া যাচ্ছে, জি জি। আচ্ছা প্রসেস অফ এলিমিনেশন করছে তাই বলতেছে, এইগুলো তো বাদ, এইগুলো তো আমরা দেখবো না। বি আর সি এর ভিতরে কি হয়েছে, the uniqueness of bacteria among unicellular organism, incorrect, trap answer, passage does not say bacteria are among unicellular organism। হ্যাঁ এটা কোন ভাই বলছে, আমি এই নাম পড়তে পারি না, ওই ভাইয়ের কথা ঠিক। it only says anabaena is unusual among photosynthetic bacteria। ওই যেটা বললাম না প্যাসেজে হুবহু আছে, এই যে ব্যাকটেরিয়াটাই না, এইজন্য অ্যানসার হবে না, ইউনিক না, শুধু অ্যানাবাইনাটা ইউনিক। এখন আহসান ভাইয়ের কথা ছিল যে ব্যাকটেরিয়াটা মনে হয় অ্যানাবাইনাকে বোঝাচ্ছে, তাইলে আবার ঠিক থাকে, কিন্তু ব্যাকটেরিয়া মানে এখানে ব্রড সেন্সে বোঝাচ্ছে, এই জন্য এটা কাটা। দেখছেন এটা ট্র্যাপ অ্যান্সার বলতেছে, যেটা ট্র্যাপ অ্যান্সার। এই ট্র্যাপেই তো পা দিয়ে দিছি। আর হ্যাঁ ট্র্যাপেই তো পা দিবেন। আর এই যে বি তে বলতেছে ইনঅ্যাডিকুয়েন্সি অফ অ্যান এক্সিস্টিং ভিউ ব্যাকটেরিয়া, কারেক্ট, রিসার্চার আর ফাইন্ডিং, এই ঠিক আছে। আল্লাহ। আচ্ছা আপনারা কি করেন, ওই জিআরই প্রেপ ক্লাবে সবাই লগইন করে ফেলেন। এটা ভালো জিনিস। জিআরই প্রেপ ক্লাবে আমি দিয়ে দিবানি, কারণ জিআরই প্রেপ ক্লাবে অনেক মজার কিছু জিনিস আছে, আপনারা দেখালে তো মনে করেন আপনারা আজকেই জিআরই দেওয়া শুরু করবেন। আচ্ছা ভাইয়া এই যে বি নাম্বারটা কেন, এটা আবার মানে সহজ ভাষায় যদি বলে তাহলে বুঝাইছে যে ফার্স্ট লাইনে বলছে না যে অ্যানাবায়নাটা একটা আনইউজুয়াল, তার মানে সব অ্যানাবায়নার মানে সব ব্যাকটেরিয়া করে না, এটাই বুঝাইছে যে আনইউজুয়াল হওয়ার কারণে মানে ইনএডিকুয়েসি মানে আছে অনেক, মানে সব ব্যাকটেরিয়া করে না, মানে অপর্যাপ্ত, সো এইজন্য এটাকে এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে। ওইটা স্পেসিফিকলি বলেই দিছে, ওই যে অ্যামং ফটোসিনথেসিস ব্যাকটেরিয়া লাইনই আছে, কোথায় ইউনিকনেসটা প্যাসেজের মধ্যে। ভাই উপরে যান, প্যাসেজে যান। না আমি কারেক্ট অ্যানসারটার কথা বলছি, যে উনি যে ইলাস্ট্রেশন করেছেন যে এটা কেন এই ব্যাকটেরিয়াকে চুজ করেছে, মানে ইলাস্ট্রেট করেছে, কারণ অন্যান্য ব্যাকটেরিয়ার মধ্যে অপর্যাপ্ত আছে, এজন্য অ্যানাবায়নাটাকে চুজ করা হয়েছে। আচ্ছা ইউনিকনেসের কথা যদি বলেন না, তাহলে হইতেছে আপনার এখানে আমরা একটা জিনিস মনে হয় মিস করতেছি, যে আচ্ছা ঠিক আছে, না না ওইদিকে না দেখি, হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই।
এগুলো নিয়ে যত কথাবার্তা বাড়বে তত মনে করেন ওরা ক্লিয়ার আমরা বেশি হবো। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে ট্রাপ অ্যান্সার এই কারণেই আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে ইউনিকনেস অফ ব্যাকটেরিয়া বলা হয়েছে, ঠিক আছে, এটা জন্য এটা ট্রাপ অ্যান্সার। আর বাদ বাকি যেগুলো আছে আমরা তো প্রসেস অফ এলিমিনেশন দিয়ে সেগুলো বাদ দিয়েছি, তাহলে তো বাই ডিফল্ট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা, জিআরই প্রেপ ক্লাব নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম না, কি জানি কোন দিন আটকে গেছিলাম। ওই যে লগইন করাটা ভালো জিনিস আচ্ছা আছে, কি জানি বলতে চাইছিলেন। আচ্ছা, জিআরই প্রেপ ক্লাবের একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা আপনাদেরকে দেখাই। জিআরই প্রেপ ক্লাবের এই যে একটা লিংক আছে, এই লিংকে গেলে আপনি, লিংকটা মনে হয় দেখা যাচ্ছে, আসছে আমার কি দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন প্র্যাকটিস ব্যারন্স হ্যান্ড অনেক কিছু দেখছেন। হ্যাঁ, আপনি মনে করেন ই করবেন 5LB এর একটা কোয়ান্ট সলভ করবেন। হ্যাঁ, এই যে 5LB তে ক্লিক করলে 5LB তে আপনারা নিয়ে গেল, আপনি কি সলভ করবেন, জিওমেট্রি, ডাটা, ট্রায়াঙ্গেল কি সলভ করবেন। ভাইয়া ফার্স্টে কি কোন লিংকে ক্লিক করেছেন প্রথমে? লিংকটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, লিংকটা আমি সেভ করে রাখছি আর কি, আমার মনে নাই কোন লিংক। মানে জিআরই প্রেপ ক্লাবে লগইন করতে হবে, সহজ কথা এটা। এখন মনে করেন আমি একটা সার্কেলের ই করব, সার্কেলেরটা আমি ক্লিক করলাম, তাহলে সেকেন্ড এডিশনে সার্কেলে যতগুলো কোশ্চেন আছে, এই যে কোশ্চেনগুলো লিংক দেওয়া আছে, আপনি ক্লিক করলে ওই কোশ্চেনটা চলে আসবে। ঠিক আছে, এই যে আমি লিংক ক্লিক করলাম, ওই কোশ্চেনটা চলে আসবে। ওই কোশ্চেনটা আসার পরে আপনারা টাইমার দিয়ে দিবে, আপনি টাইমার অন করে তারপর এটা অ্যান্সার করা শুরু করতে পারবেন। অ্যান্সার করার পরে শো অ্যান্সার দিয়ে অ্যান্সার দেখতে পারবেন, অ্যান্সার কি, আর যদি কেউ এক্সপ্লানেশন করে থাকে সেই এক্সপ্লানেশন গুলো দেখতে পারবেন। ঠিক আছে, এটা হলে তো আর কোনো ম্যাটেরিয়ালস এর দরকার নেই, এটা হইলে তো ভালো জিনিস। হ্যাঁ, এটা হলে তো ভালো জিনিস। হ্যাঁ, তো আমি যেগুলো সেভ করে রাখছি সেগুলো আপনাদেরকে দেখাই। সেটা হলো আমি এখান থেকে সেভ করে রাখছি যতগুলো কোয়ান্ট বই আছে, এটা সেভ করছি। আর একটা জিনিস সেভ করছি, সেটা হচ্ছে বিগ বুকের সলিউশন। এটার ভিতরে এই যে এই লিংকটাতে টোটাল 27টা টেস্টের সব সলিউশন দেওয়া আছে। বাহ, ঠিক আছে, আপনারা জিআরই প্রেপ ক্লাবে যদি লগইন করেন, এরপর থেকে হবে কি, আমরা যদি কোনো একটা প্যাসেজ পড়ি, ওইটা আর বিগ বুকের কত নাম্বার টেস্ট তা বলবো না, এই প্রেপ ক্লাবের লিংকটা শেয়ার করে দিব, ওইটা দিয়ে আপনারা করে সলভ করে দেখবেন, নিজেরা একটা আইডিয়া জেনারেট করবেন, তারপর দরকার আমরা ডিসকাস করব। জয়ুল ভাই, আচ্ছা ভাই, ভালো হবে। জি জয়ুল ভাই, হ্যাঁ ভাই, আই লাভ ইউ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আজকে আর মনে হয় কোয়ান্ট দিকে না যাই, বারবালের দিকে না যাই। আমি বারবার এটা করতেছিলাম, কি কয়, মানে এখন আবার বারবার করবো ভাইয়া, এগুলো অনেক বড়। না ওটাই বলতেছি, শাহরিয়ার ভাই সারাদিন পড়ালেখা করতে করতে মাথা গেছে আর কি। আচ্ছা না ভাই, এগুলো অনেক বোরিং। বেচারা এখন বারবার কোয়ান্ট করতেছে, কোয়ান্ট বারবার করতেছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা ইউটিউব চ্যানেল দেখাই। আল্লাহ, কালকে ইউটিউব চ্যানেলটা খুঁজে পাইলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ভাই আছে, সে বিদেশ থাকে, সে জিআরই ক্লাস নেয়। ঠিক আছে, সে জিআরই ক্লাস নিয়ে ওখান থেকে পড়ায়, তার হচ্ছে স্কোর হইলো মনে হয় 320 হবে মনে হয়। তো উনি শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়ায়। এইটা কি লজিক আমি বুঝলাম না। বলতে পারে ইউনিভার্সিটি এটা ভালোবাসা থাকতে পারে, দেখছি আমি ভালো লেকচার, ভালো দেখছি আমি। ওনার যে আছে ফেসবুক গ্রুপ, ওইটাও দেখলাম জাহাঙ্গীরনগর না হইলে আপনি কি করতে পারবেন না, জয়েন করতে পারবেন না। তারা জয়েন করার সময় কোশ্চেন করে আপনি জাহাঙ্গীরনগরের কোন ইউনিভার্সিটি, মানে কোন ব্যাচের। আচ্ছা, ই করে দিই শেয়ার না, রেকর্ডিংটা স্টপ করে দিই, রেকর্ডিংটা খালি বাড়াচ্ছি।